আমি নবী ছাড়া ভালো লাগে না। দয়াল নবী যখন মেরাজে গেছে খোদার লাগে ডাইরেক্ট দেখা করার জন্য, এ আশেকেরা মাওলারে দেখতে চাও? আমার মাওলার একটা না দুটা না নূরের 70,000 পর্দা। যদি দেখার নিয়ত করতে পারো, একটা না দুটা না নূরের 70,000 পর্দা। যদি ডাক দিতে পারো ভাই নামা তুয়াল্লু ফাসাম্মা জহুল্লাহ বইলা, যদি মুরাকাবার মধ্যে সরমনের মুজাহিদারা ডুব দিয়া যদি বলতে পারো তোরে দেখতে চাই, নূরের পর্দাগুলা টাস টাস করে ছিদ্র করিয়া তোমার সামনে হাজির হইয়া যাবে। যেদিকে তাকাবা দেখবা নূর আর নূর, ডানে নূর বামে নূর, সামনে নূর পিছনে নূর। তুমি নূরের মধ্যে বইয়ে বইয়ে দেখবা চতুর্পাশে মাওলার নূর। আল্লাহ নবী যখন মেরাজের রাত্রে নবী আল্লাহ দেখতে গেল, আল্লাহ নবী মালুম পাইল নবীর সামনে কে জানি টক 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 করিয়া হাঁটে। আল্লাহু আকবার করবে না, দয়াল নবীর সামনে হাঁটে। কোন নবীর হাঁটার পারমিশন নাই। আদমও হাঁটতে পারবে না, মুসা হাঁটতে পারবে না, ঈসা হাঁটতে পারবে না, কোন নবীর পারমিশন নাই। কোন নবীও বেহেশতেরকে ধরতে পারবে না আমার নবী যদি না ধরে। আল্লাহু আকবার কন্যাকার। আল্লাহ কোন নবী সামনে হাঁটতে পারে না, কোন নবী তার সামনে ইমামতি করার কোন সুযোগ্যতা রাখে না। বাজান রে, আল্লাহ নবী মালুম পাইতেছে সামনে কে জানি টক 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 করে হাঁটে। নবী ডাক দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে আমার সামনে কে হাঁটতেছে? জিবরাইল ডাক দিয়া কয় আপনার আশেক কালা বেলা, আপনার পাগলে হাঁটে। আল্লাহর নবী মেয়ারাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি মেয়ারাজের রাইতে আল্লাহর আরশে আমার আগে গেছিলে নাকি? তুমি যদি আমার আগেই না যাইতা তাহলে আমার আগে কেমনে তুমি টক 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 করে হাঁটছো? বেলাল ডাক দিয়া কয়, নবী আপনি ব্যতীত আর দ্বিতীয় কাউরে আমি ভালোবাসি না। আপনাকে ভালোবাসার পর 2 রাকাত নামাজ আমি মসজিদে উঠলে প্রত্যেক দৈনিক পড়ি, তাহিয়াতুল ওযু। এই নামাজ 2 রাকাত জীবনে ছাড়ি নাই। এই নামাজের উসিলায়, নামাজের বদৌলতে আমার আল্লাহ আপনার রাহাবারি করার জন্য আমারে পাঠাইয়া দিছিল। আমি আপনার আগে আগে আসছিলাম। যুবকেরা, যুবক কি দিয়া বুঝাবো ভাই? ওই জাহান্নামের আগুন সইতে পারবি না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। বাবা বড় বড় পাথরের দিকে চাইয়া দেখছি মাওলার ভয়ে কানতে কানতে টাস টাস করে ফাইটে যায়। আর তুমি আর আমি মানুষ হইয়া মাওলার ভয়ে কানতে পারি না। চোখের পাথর বানাইছো বাবা কি খাইয়া? আমি তো হাদিসে পাইছি হারাম খাইলে নাকি মানুষের চোখ পাথর হইয়া যায়। তুমি কি তুই হারাম খাইছো কপাল ভরা? চোখের মধ্যে 1 জাররা পরিমাণও পানি নাই। বুঝি রেডি হইছো আল্লাহর জাহান্নাম সহ্য করার জন্য? না, পারবি না, তোর সেই শক্তি নাই। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে সত্য কোরআনের ঘোষণা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন বলে গরম দিতে 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 আগুন নাকি কালা হইয়া গেছে বাবা। ওই জাহান্নামের আগুন গরম দিতে দিতে দাল্লা সাদা হইয়া গেছে। আবারও মাওলাকে ফেরেশতা এই আগুনে হইবে না, আবারও হিট দাও, আগুন এখন লাল হইয়া গেছে। আমার আল্লাহ কানা পারমানের এই দাও পোড়া হবে না, আরো হিট দাও। ফেরেশতারা আবার 1000 বছর হিট দেওয়ার কারণে, যুবক ভাই পাও ধরছি, 1000 বছর হিট দেওয়ার কারণে এখন আমাবস্যার রাইতের মতো আগুন কালা হইয়া গেছে। ওই আগুন যদি বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে, গায়ে লাগলে গাও পরে, অন্য জায়গা পরে না। আর আল্লাহর আগুনের ব্যাপারে আল্লাহ নিজে কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আমি এত গরম বানাইছি, ওই আগুন যদি কোনো মানুষের কোনো অঙ্গের 1 জায়গায় লাইগা যায়, কলজা পর্যন্ত হইয়া যাবে। কলজাটা পুনা 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 হইয়া যাবে। ও মুরব্বীরা, দাড়ি পাইকা গেল, আজরাইল কিন্তু টিকিট পাঠাইছে। এই পাশের দাঁতগুলো নাই বাবা, দ্বিতীয় টিকিটটা আসছে।
এখন মাত্র বাকি তোমারে ধইরা নেওয়ার বাকি বাবা। সৈয়দ ফজলুল করিমের কিন্তু অগ্রাণে যাইয়া পাবা না। যার বয়ান শুনিয়া জিকির শেখছো, যার বয়ান শুনিয়া মাওলারে পাইছো, তারে কিন্তু আর পাবি না। অগ্রাণে যাইয়া এই স্টেজের এই কোনায় দেশাবি পাবি না, ওই কোনায় দেশাবি পাবি না। সামনে দিয়ে তাকাবি, ওই চেয়ারটায় আর কালামানিক বসবে না, বৈশা আর বলবে না বাবারা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজ এই বছর অগ্রাণের মাহফিলে সারছি না গেলে মুহিবুল্লাহ হুজুরের আর পাবা না। চোখের বাণী ভালাইয়া কান্দ, কার মা নাই কার আব্বা নাই। এই জালকাটি নদীর মধ্যেই তো আমার বরগুনা আগামী অভিযান 10 নম্বর লঞ্চ। এই তোদের নদী তো খাইয়া দিল, ওই নদীর মাঝখানেই তো আমার জেলার বরগুনার অভিযান 10 নম্বর লঞ্চটা। আগুন লাগলো নদীর মধ্যে বৈশা, কেমনে বলছো? আমার ভক্ত তার 2 বছরে একটা মাইয়া লইয়া তোদের এই লঞ্চের 2য় তলায় বউ লইয়া মাইয়া লইয়া শোয়া ছিল। আগুন লাগে গেছে বাবা। রাত তো অনেক ছিল সেদিন, আলাপ পায় নাই। মাঘ মাসের রাত ছিল বাজান, মনে আসেনি বাবা? আলাপ পায় নাই। আমার ভক্ত কয় হুজুর ওইটা দেখি ডানে আগুন, পাবে আগুন, দাও 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 করে চলে। আবার 2 বছরের মাইয়া ডাকায় আব্বা আব্বা গো। এ মাইয়ার বাবারা, মাইয়ার বাবারা, মাইয়া বিয়া দিয়া পাগল হইয়া গেছ। যাদের বোন আছে, বোন যদি কালা হয় ভাইদের বোন রাজার রানী। আমার বোন যদি কালা হয় তোরে আমার বোন মারতে দিব না। আমার বোন যদি অসুন্দর হয় তোরে আমার বোনের ডিস্টার্ব করতে দেব না। বাইরের কাছে বোন হইল মা মহারানী। ওই বোনের বিয়া দিয়া কত ভাই পাগল হইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়, আমার বোনে কই। আবার কত ভাই বোনের লাশ কান্দে লইয়া নিজের হাতে কবরে রাইখা আইছো বাবা। একবার পেটে 2 ভাই বোন, কেমনে বইনেরে ভুলিয়া গেলা। নাইউরিরে আর আনা হয় না। কত আম কাঁঠালের সিজন গেল, নাইউরি আর বাড়ি আইল না। একটু চেহারার দিকে চাইয়া দেখো না বইনের। ওই বইন যেদিন উড়াইয়াতে চালা ভাই ভাই কইয়া গলা ধরিয়া কয় ভাই রে আমি যাই ভাই গো আমি। একটু চাইয়া যাও না। এ কমাল ওরা তাকাই দা, ওই কেমনে কান্দে চাইয়া দে। এই মাঠে কে জানি নিজের হাতে জোরের ভাইরে কবরে রাইখা আইছো। ওরে জোরের ভাই, ওরে জোরের ভাই। যদি শুনছে ভান্ডারিয়া বাজারে তোমার সাথে কেউ বাজান ঝগড়া বাজাইছে, ওই ভাই হাতে লাঠি লইয়া রাস্তায় দৌড়ার কয় আমার ভাইরে কে মারে। ওই জোরের ভাইয়ের রক্ত খাম্বা, রক্তের ভাই সহ্য করতে পারে না। আল্লাহ তাকাই দেখেন না, কার জানি জোড়া ভাঙ্গে গেছে। আল্লাহ আল্লাহ কার জানি জোরের ভাই হারাইছে। আল্লাহ তাকাইয়া দেখেন কে জানি নিজের হাতে ওই ভাইয়ের বুকের উপরে 1 মণ আর 2 মণ না, শত শত মণ মাটি দিয়া সাফাইয়া সাফাইয়া কবরের মধ্যে মাটি দিয়া আইছে। আল্লাহ 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 আল্লাহ। এই মাঠে তাকাই দেখেন কে জানি নিজের হাতে নিজের জন্মের বাচ্চা কবরে রাইখে আইছে। ওই মা বাবায় জানে নিজের বাচ্চারে নিজের হাতে দাফন দেওয়া কত কষ্ট। আল্লাহ তাকাই দেখেন এই মাটিকে একটা মানুষও কাঁদতে পারে নাই। আল্লাহ আল্লাহ একটা লোকের চোখেও কি পানি আসে না? আমার ভক্ত মোবাইল করে কয় হুজুর আমরা তখন 2য় তলায় ছিলাম, নিচতলায় আমি আর আমার মাইয়াটা ছিলাম। আমার বউ ডাক দেখা স্বামী আমার দিকে চাইয়েন না, আপনি আর আমরা দুজনে তো গর্বে থাকা অবস্থায় ন্যায় করছিলাম। ওরে মাদ্রাসায় পড়ামু, ওরে মাদ্রাসায় পড়ামু। বউ কয় আমার দিকে চাইয়েন না, আপনি মাইয়াটা লইয়া কোনো মতে সাথে ঝালকাঠি নদীতে ঝাঁপ দেন। এই নদীতে ঝাঁপ দিয়া মাইয়াটারে বাঁচান। স্বামী ডাক ডাকে স্ত্রী রে আজকে 1 বছর আর 2 বছর না, তোর সাথে কত বছর সংসার করি স্ত্রী রে।
ওই স্ত্রী যারা হারায় নাই তারা বুঝবে না স্ত্রী এমন জিনিস যেই কথা পোলা মাইয়ের লাগে না বলা যায় ওইটা বোন লাগে কওয়া যায়। জীবনের যত কথা ওই স্ত্রীর কাছে রাখা যায়। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম হইল স্বামী আর স্ত্রী। ও যুবক ভাইরা, পাল্লা বউরে মাইরো না, বউরে বারবার অহেতুকভাবে বউর গায়ে হাত তুইল না, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তুমি যখন ওই মাইয়াটারে মারো, ওর পায়ে যখন মারতে বইয়া শোনে আর বাপের কয়জনের মধ্যে আঘাত লাগে বাবা, লাগলে সব দিয়ে দেবে তোরে, মাইয়ার মারা সহ্য করতে পারে না। আল্লাহ, কত ভাই আছে গাড়ি বেচছে, কাজ বেচছে, বুইনের যৌতুক দেছে, আল্লাহ আমার বুইনের মারিস না, তোরে যা লাগে দিমু। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, ওই মহিলা বলতে, তুমি মাইয়াটা লইয়ে পানিতে বড়, আমার দিকে তাকাইও না। কত ঘটনা ঘটছে আমি ওই পারে যে শুই নেইছি, ওই এলাকার লোকেরা বলছে যে কত মানুষ দেখছি লাশ ভাইসা যায়। হুজুর, আমার লোকটা রাখতে বলে, হুজুর যখন নাকি আগুন লাগে গেল, আমি বাচ্চাটারে লইয়া আমি স্ত্রী বললাম তুই তোর চেষ্টা কর। আমি মাইয়াডারে গলার মধ্যে লইলাম, মাইয়ার মায়ের সারে না। মাইয়া কয়, আব্বা আমি যাবো না, আমি আমার মার দুধ খাবো, আমি যাব না, আমি আমার মায়ের কাছে যাব। মায়ে যে কত ভালোবাসে বুঝবি মহিলা মরার শেষে, বাবাই যে কত করে বুঝবি বাবাই মরার পরে। বলে, হুজুর আমার মাইয়া আইতে চায় না, মাইয়াটা আর মার আসলটা থাবা দিয়া ধরছে। ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেটিং বানায়া বের করে দেবে। সেদিন ছেলেরা কাঁদবে, মামা বলে মেয়েরা কাঁদবে, মামা বলে, আর তোমা সারা দিতে পারবা না। আল্লাহ যারা রাস্তাঘাটে আছে আপনার কুদরতের হাত দিয়ে ধইরা প্যান্ডেলে বসাইয়া দেন। আল্লাহ মাগরিব থেকে যারা বসে রয়েছে প্রত্যেকের সিনায় নূরের বাতি জ্বালাই দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت حضور শানে দরুদ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আরো মহব্বতে আরো দরদ নিয়া আল্লাহ سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك দরুদ না পড়লে গজব নাজিল হয় দরুদ পড়ার সাথে সাথে 10টা রহমত নাজিল হয় আপনি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মানব দানব কুল কায়নাতের নবীদেরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি তার নামে দুরূদ পড়তেছেন সাবধান ভারী সাবধান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله 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 لا إله যুবকরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জলে জিকির জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কলতে রইলি কাল ঘুমেতে, দিবানিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আমার আল্লাহর পছন্দ হইলে একবার ডাক দাও আল্লাহ। যদি মজা পান আর একবার তাহলে ডাক দেন আল্লাহ। জোরে যুবকেরা শক্তি দিয়া ডাক দাও একবার আল্লাহ। নারায়ণ তাকবীর। শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করিয়া দয়া করিয়া মহব্বত করে ভালোবাসিয়া জালকাঠি জেলার আওতাভুক্ত রাজাপুর উপজেলা দিন পশ্চিম কানুদাসকাঠি হিফজুল ফজুল জামে মসজিদ, হিলফুল ফজুল জামে মসজিদ ও ঈদগাহ ময়দান এর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি, দ্বিতীয় দিনের প্রধান বক্তা, প্রধান অতিথি বৃন্দ এবং হাফেজ মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহু আলিয়ার সভাপতিত্বে এ 2 দিন ব্যাপী মাহফিলে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, সালেহিন, মুহিব্বিন, আমার মুরব্বিগণ, কলিজার টুকরা যুবক ভাই, সমবয়সী আমার দোস্ত আহবাব, আদরের ছোট ছোট ভাইরা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরতা আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা মা বোনেরা, সর্বোপরি সবাই শুকুরের আওয়াজ দেই, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাজান, দিনী মজলিসে আল্লাহর কাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দিল হাসিল করার উদ্দেশ্যে কোনো মানুষ ইচ্ছা করে আসতে পারে না যদি আল্লাহ কবুল না করে। এখানে আপনারা আসছেন, আপনারা কি এই বিশ্বাস করেন যে নিজে ক্ষমতায় আসছেন নাকি এর পিছনে একজন আছে? বাড়িতে আবার সুস্থ সহি সালামতে পৌঁছতে পারবেন সেই গ্যারান্টি আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যান্ডেলের বাইরে কারো জন্য অপেক্ষারত অবস্থায় আছেন, বের হইলেই কপ্পাত করে ধরবে।
বাজারের ভিতরে কারো জন্য সাদা কাপড় কাইটে রেডি হয়ে গেছে, যাইতে দেরি আর আনার যতটুকু সময়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ, কাজী বাজার এত ওয়াজ নসিহাত, এত মাহফিল, আপনাদের কি মনে হয় তারপর দিন দিন ইমান বাড়ে না কমে? বুঝে শুনে ভালো করে কোন, বাড়ে না কমে? এই দেশে বয়ান করছে, শুধু এই দেশ নয় তামাম বিশ্বে এক নাম্বার বক্তা মরহুম মখফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আমার মধ্যে বাই দিতেছিল দামাত বারাকাতুহুম আলিয়া, কিন্তু সে যে আরো আগেই রহমাতুল্লাহি আলাই হয়ে গেছে। পিরোজপুরের শহরেই এক কবরে সে শাহিদ আছে। তামাম দেশে হেদায়েতের কাজ করছে শশীনার শাহ মুহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাই, তিনিও বিদায় নিয়ে চলে গেছে। সারা দেশ কান্দাইয়া গেছেন শেখ সৈয়দ আমার মুর্শিদে বরহক কুতুবুল আলম মুজাদ্দেদে জামান শেখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ, তিনিও আর দুনিয়ায় বাইসে নাই। যারা দিনের কাজ করতেন, যারা বড় বড় মাথা, তারা সবাই বিদায় হয়ে চলে গেছে। এখন আমরা হইলাম যে একটা খোসা, তাদের বলা কথা আমরা রিপিট করে আবার মানুষের শোনাই, পুঁজিপাটটা নিজেদের কিছু নাই। আল্লাহ, যাওয়া লাগবে এইটা সত্য না মিথ্যা? আর এমন একটা জিনিস যে একবার যায় সে আসার আর কোনো কায়দা নাই, একবার গেলে আর আসার কোনো কায়দা নেই। এত ওয়াজ নসিহত হইতেছে, তারপরে হেদায়েত হইতেছে না। কারণ কি জানেন? মানুষের বিশ্বাস কমে গেছে। আগের মানুষের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস এখন মানুষের কথা হয় না। মুরব্বীরা জবাব দেন, আমার বাপসা ছাড়া। আগের মানুষের মধ্যে যে বিশ্বাস জিনিস ছিল, মঠবাড়িয়া ওয়াহেদ দরবেশ নাম শুনছেন? আল্লাহু আকবার বলেন না? এই দেখাইছে আল্লাহু আকবার, কেটা দেখছে? আলহামদুলিল্লাহ খান, আলহামদুলিল্লাহ। মানুষের পানি লেগে গেছে, হুজুর হুদেন, বিশ্বাস আল্লাহর ওলি হুদেলে কাজ হইবে। আল্লাহু আকবার খান। গালুয়ার পিসা রহমাতুল্লাহ মানুষে গেছে না তাদের কাছে, ভালো হয়েছে, এখন যাইলে হয় না। এখন হুজুরেরা যদি গেলেস দিলে 3 ঘন্টা চাইয়া ওঠায়, কাজ হয় না। কারণ মানুষেরও সেই আগের মতো বিশ্বাস নাই, বিশ্বাস বস্তুটা কমছে, আর আমাদেরও তেমন আমল আখলাক নাই। কথা কয় না? তা বিশ্বাস এমন একটা জিনিসের নাম, কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, লম্বা সূরা, মানে কোরআন শরীফের মধ্যে বড় সূরাই হলো সূরা বাকারা সূরা। এই সূরার ভিতর আল্লাহ বলেন কি বলছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলছে এই কোরআন শুধুমাত্র মুত্তাকি ব্যক্তিকে হেদায়েত করবে, যারা মুত্তাকি না তাদেরকে এই কোরআন হেদায়েত করবে না। এই সূরার ভিতরে বলছে। আর একটা সূরার ভিতরে, এই সূরার ভিতরেই মনে হয় আর একটা আয়াত আছে, শাহরু রমাদান আল্লাযী, এই সূরার ভিতরে একটা হাফেজ সাহেব আছেন, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই আয়াতের ভিতরে বলছে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এনে হুদাল লিন-নাস বলছে, মানে সমস্ত ইনসান, সমস্ত মানুষদের হেদায়েতের জন্য নাকি এই কোরআন শরীফ নাজিল হয়েছে। কিন্তু প্রথম ওই আয়াতে বলছে শুধু মুত্তাকিনদের হেদায়েত করবে। 2 আয়াতের ভিতরেই গন্ডগোল বেঁচে গেল না? এক আয়াতে বলছে মুত্তাকিনদেরকে হেদায়েত করবে শুধুমাত্র, আর এক আয়াতে বলা হয়েছে এই কোরআন নাজিল হয়েছে সমস্ত ইনসানদের হেদায়েতের জন্য।
ইনসান বলতে মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, ধোপা হইতে পারে, সারাল হইতে পারে, মুসি হইতে পারে, বেশ্যা হইতে পারে, কথা হয় না। ইনসান বলতে মানুষ না, সব মানুষ। হিন্দুরা মানুষ না বলে, কথা বলেন, হিন্দুরা মানুষ কি মানুষ না? যুবকেরা কথা বলো, বৌদ্ধরা মানুষ। খালি মোবাইল নিয়ে ঝামেলা আছে, ওই চাইতে ও মনে করছে আমি দেখিনি, চাইয়া দেখ এখানে বইছি মানে আমার কথা আমি কই না, তোর দিকে চাইছি আরো আগে, কথা কয় না কা? প্যান্ডেলে ভাই মোবাইল টিপতেছে, আর সাহস কত বড়! তুই বাসায় যাবি মোবাইল পরে যাবি পথে, তুই মানুষ চেস? বাসায় যাবি কিন্তু মোবাইল পাবি না। আল্লাহু আকবার কর না, নারায়ে তাকবীর। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, কথা কয় না? ঠিক নারায়ে তাকবীর। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যাইছে তা পাবি। যুবকেরা ঠিক কয় না, মানে পিঠ পেছেই পড়ে তো। রেডিও থুইয়া ট্যাব আইছে, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যাইছে তা পাবি। এসব কিছু পাইয়া যুবক, এসব কিছু পাইয়া যুবক নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক লাড়তে জানে ভালো, এই নাচতে পারবো, এই যে ওই কাঠা খালে বড় না যে খেল রাইস হুজুর লাগে চালাই বেড়া, কাদের কাল্লা ধরছে গলো, কথা কয় না কা? হুজুর লাগে চালাই করো বেড়া, সাপ দেখা লাগবে না। এমনি আর কি যুবকের এমনি আমার প্রিয় লোক। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি বয়ান না শুনে আমার একটু আফসোস নাই, যাগো দাড়ি ভিক্ষে গেছে, দাড়ি ভেখে আমার মুরব্বী আব্বারা, আপনারা যদি আমার বয়ান না শোনেন, আমি আপনার পোলার বয়সী না, নাতির বয়সীও পড়ি নেই বর্তমানে। আমার বয়ান যদি না শোনেন আমার মোড়ো আফসোস নাই, কিন্তু আমার বয়সী যত যুবক আছে একটাও যদি মাঠ থেকে ওঠে আমার দাবি আছে, কথা কয় না? কারণ যাদের দাড়ি ভেঙে গেছে এখন আর গুলো করার সময় আছে, না হইল গেছে উঠতে কেসকি মিলে না হইল পারতে পারে, এখন আর সময় নেই। এখন কয় তসবি আনিস 32,000 দানার তসবি, ওই পরি দেখে কেমনে কবরে যাইবি, কথা কয় না? হ্যাঁ, এখন আর গুণা করতে পারেন? রানী তো সবাই খেতে রান না, বৌরি কয় কয় শস্য দেয়, পাড়ায় শস্য দেয়, রান শস্য খাইবি, আবার খাওয়া লাগবে, কথা কয় না? এখন গুণা করতে আর আমার মুরব্বীরা ব্যবসা ছাড়া পারে না। আল্লাহ নবী বলছে বুড়া মানুষ মানুষের জাতি না বেহেশতে যাইবে না। ওই যুবক কয় ঠিক, ও মানুষই চেনে নাই। এই বুড়া মানুষ দাড়ি বেঁকা যদি হাত উঠায়, আল্লাহ নবী বলছে দোয়া মিস হইতে পারে না। আল্লাহু আকবার। ও ঠিক কয় কোন জায়গায়, মানুষ চেনে, কিন্তু নবী যে বলছে যে বুড়া মানুষ মানুষের যাত্রা বেচতে যাইবে না, এটাও ঠিক। কারণ বেহেশতে কোনো বুড়া মানুষ এমনিই যাইবে না। বেচতে যাওয়ার আমার চাচারা দাদারা যাইবে, পেট থেকে 30 বছর টাকরা যুবক থাকবে ইনশাআল্লাহ, 72টা কমসে কম বউ থাকবে। আল্লাহু আকবার কন্যা নারে তাকবীর। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। যুবকরা আইয়ে না যাইয়ে, কি আইয়ে না যাইয়ে? আইতেছে 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 আইতেছে, লিল্লাহে তাকবীর। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে। খাইছে না না খাইছে টুকান্ত? জামানা মোবাইলে খাইছে জামানা। দূরে থাইকা বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইলে কিনা হইছে রে বেঈমান। ওর হলো রাজাপুর, কালে তুই কই আছো? এই তুই আপনার বাড়ির দক্ষিণ দিকে চান, পুরো 3 ফির নাম সরে দেখে না, ও তো রাজাপুর।
এখন আসতে পারে নাই, দূরে থেকে বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করায়া স্বামী পায় না, রাজাপুরের মাইয়া পায় না, ঢাকা চলে গেছে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কোন দেশের মাইয়া কোন দেশে আইসে পারে মোবাইলের ফজিলত কথা কয় না। কোন দেশের মাইয়া? রাজাপুরের মাইয়া ঢাকা চলে গেছে, টাঙ্গাইল দিয়ে মাইয়া আনছে আমার গামতলি। এখন পোলার মায় কয় তোরে পুঁতে দেশে গোলামের ভাব, তুই আর দেশি মাইয়া ভাও নাই, টাঙ্গাইল দিয়ে মাইয়া না লাগবে। ওই মোবাইল মোবাইল সারা রাত তাহাজ্জুদ পড়তেই থাকে কথা কয় না কেন, সারা রাত। আর কি জানি বাইরেছে হেডায় আর গেছে কিনা তা তো আমি জানি না। ফ্রি ফায়ার বাপজি, মাতাজি বাপজি কতজি আছে না, দেখবেন খালি রাস্তার ঘাটে ঘাটে বইয়ে মরে মরে বইয়ে মার 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 কত কানা কত কানা কত হ্যাঁ কত কানা ঠান্ডা বাড়া হারা রাত মার মার মার। একবার এক মাহফিলে গেছি, তা আমি মাহফিল করে আর বাড়তে যাইতে পারি না, রাত্র হয়ে গেছে একটা দেড়টা। তা আমার কমিটি বললো হুজুর এই রুমটার মধ্যে ঘুমান। রুমে ঘুমাইছি, যাই দিয়ে আর একটা মরা টানটানো হয়ে রয়েছে, কম্বল গায়ে দিয়ে মগুতের ঘুমায়। তা আমি খাটের উপরে হয়েছি, ও নিচে ঘুমাই রয়েছে, ঘুমাও। আমি খাটে ঘুমা, রাইতে 2:30টার সময় ও কম্বলের মধ্যে এরকম জাগতে আছে, কম্বলের মধ্যে এরকম জাগে। কি জাগে নাকি জিনে ধরছে নাকি ভূতে ধরছে না জিনে ধরছে, তো আমরা তো দোয়া দরুদ জানি। আল্লাহু আকবার। আমি কম্বল উড়াই দেই, কিসের জিন? ওই মোবাইলের মধ্যে বের করে, মানে মার 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 মার। আসে না আসে না আসে না আসে না, এই মোবাইল শেষ। হুজুরও ধরছে, হুজুর ফেসবুক ইমু যে কি দেয়, ফেসবুক ইউটিউব ইমু যে যা চালায়, ফেসবুকের মধ্যে মাইয়ক ছবি আয় না। ও হুজুর এই জন্য মাইয়ক ছবি আয় না, হুজুর দ্বারা আরো ছবি বেশি। হ্যাঁ কাহুর দড়ি থাকে না কথা কয় না, কথা কয় না। কারণ আপনারা সত্য কথা জানেন না, বাংলা মানুষের চাইয়ে হুজুরগুলোকে শয়তান বেশি দেয়, হে কথা জানেন, কথা বোঝেন নাই, খালি হুদো হুদো হয় করে। বাংলা মানুষের থেকে 3টা শয়তান হুজুরগুলোকে বেশি। কারণ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, বেশিরভাগ ছাত্ররা দাঁড়াই দাঁড়াই মতে, ওখানে শয়তানের কোনো কাম আছে? খেলা হতে একবার দিয়ে দিয়েছে, চাবি মারিয়ে দিয়েছে, মরতে থাকবে, খারাই খারাই মরতেই থাকে। এখন শয়তানে কয় ধর্ম কারিমপুর মাদ্রাসা ছাত্র ওয়াগো পিছে থাকা লাগবে, কারণ একটা হুজুরের খাড়া করে মোতাইতে শয়তানের 5 বছর ভালো মন্দ খাওয়া লাগে কথা কয় না, কথা কয় না। একটা দিনদার একটা আলেমকে ধ্বংস করতে হইলে একটা শয়তানের কমসে কম 62 বছর ভালো মন্দ খাওয়া লাগবে কথা কয় না। কারণ যার ভিতরে এলেম আছে, সে আলেম আমল না করুক, তারে ধ্বংস করা এত সহজ না কথা কয় না। এই জন্য এলেমের দাম আছে কি নাই? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে পার্টি করে, দল করে। আপনারা যেমন জাসদ বাসদ, হ্যাঁ, এরপরে আওয়ামী লীগ, ওটা লিগ হয়ে গেছে কথা কয় না, ওটা লিগ, হ্যাঁ, ওটা ফারি দিয়ে গেছে। কারণ আওয়ামী লীগের বিএনপি নেই, আলেম ওলামাদের সাথে যেই বেড়াই টক্কর লাগাইতে চাইছে, ওই বেড়া ধ্বংস না হইয়া এই বাংলার জমিন থেকে যায় নাই কথা কয় না, সব শেষ হয়ে গেছে। ছাত্ররা টানা 10-12 দিন আন্দোলন করছে, নামাইতে পারে না হাসিনের। যেদিন থেকে ছাত্রদের সাথে আলেমেরা নামছে, আলেমেরা নাইবা যখন সামনে হাঁটা ধরছে, ছাত্ররা পায়ের ধুলা নিয়ে পিছনে যখন নাকি তাকবীর মারছে, ফয়জুল করিম লাঠি দিয়া যখন কারফিউ ভাঙ্গে ফেলাইছে, হাসিনা আর থাকতে পারে না কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না বাড়ির জোরে কন। তাহলে নাস্তিক দমন করতে হইলে আলেম লাগবে। কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই, যাদের কোনো ভয় নাই তারাই তো সামনে থাকবে। আল্লাহ বলছে সাবধান, আলা আলা শব্দের মাধ্যমে আলেমেরা বুঝবে, আপনারা বুঝবেন না, আলেমেরা বুঝবে। আলা দ্বারা সাবধান করছে, সাবধান, আমার ওলি আল্লাহদের কোনো জগতে ভয় নাই, দুনিয়ায়ও নাই, আখেরাতেও নাই।
সেই বাজান জেলেই মরছে একবারের জন্য মাথা নত করে না। মারতে পারে যত পারো মার, বেঈমানের কাছে মাথা নত করবো না, কথা হয় না। যত আলেম জেল খাটছে একবারের জন্য মাথাটারে নোয়ায় নাই, কারণ তারা তো আলা ইন্না আউলিয়া, অলি আল্লাহ, অলির বহু বচন হইল আউলিয়া, তারা হইল অলি আল্লাহ, তারা কাউকে ভয় পায় না, কথা হয় না খাম। এই জন্য যুবকদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বাজান রে, মুসলমানের অন্তরে কোনো ভয় থাকতে পারবে না। এক ভয় পাই আল্লাহরে, আর এক ভয় পাই নবীরে, আর কেউ রে ভয় পাই না। আবার কইয়ের না ঝুঁকে চড়ে যে আল্লাহ ছাড়া আর কেউ ভয় পাই না, নবীরও ভয় পাওয়া লাগবে। কইবেন আল্লাহ এবং রসুল ছাড়া আর কাউরে ভয় পাই না, কথা কয় না। নবীরে ভয় পাওয়া লাগবে, কারণ আল্লাহ তো বলছে নিজেই, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হইলাম সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগতের জন্য আলামিন, রব, সব আল্লাহরে ডাক মজা লাগে কি লাগে না? একবার যদি কেউ বলে আল্লাহ, আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে জবাব দেই, বান্দা আমি তো এই জোরে কান সুবহানাল্লাহ, আমারে ডাকো কেন? আনা জালি সুম্মান যাকারানি, বান্দা যখন আমারে ডাকে আমি তার সামনে বসাই থাকি। সুবহানাল্লাহ পারতে যাই কই তারও জোরে কান না সুবহানাল্লাহ। এরে সার্টিফিকেটই কথা, আল্লাহ আমারে ডাক দেয়, যখন ডাকে ওরা যখন বই বই ডাকাডাকি করে, ওরা জানে না আমি কুদরতিভাবে সামনে তখন বসা থাকি। আমি কুদরতান, আমি ইলমান, আমি কুদরতিভাবে হাঁটতে যাইতে পারি, যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হাঁটে, আমি বান্দার দিকে তখন দৌড়াই। এটা কি দৌড়ান দৌড়ায়? কোনোদিন হুজুরে উঠে জিজ্ঞাসা করছে, হুজুর বান্দায় বলে আল্লাহর দিকে হাঁটলে, আল্লাহ বলে বান্দার দিকে দৌড়ায়, তা কেমন দৌড়ে? হ্যাঁ, রাত পাঠা আসেনি, জিজ্ঞাসা করছেন। সে কুদরতিভাবে দৌড়ায়, যেরকম সুবহানাল্লাহ। কিভাবে দৌড়ায় বলেন, বলেন কিভাবে দৌড়ায়? পাও লাগবে না, আল্লাহু আকবার কর না। আল্লাহর পাও আছে, হাতও আছে, আমাদের মতো না, তারটা তার মতো, সব আছে, যেরকম সুবহানাল্লাহ। সব যদি না থাকে তাহলে সে চেয়ারে বসে কেমনে? সে যেমন বর্তমানে বসা আছে না, চেয়ারে বসা আছে, কুরসি, যেই কুরসি 8 জন ফেরেশতা সিনে নিয়ে দাঁড়াই রয়েছে। কি যে একটা বেজাইলে কথা, অথচ কুলহুয়াল্লাহ সূরার মধ্যে বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, জোরে কোন সুবহানাল্লাহ। মুখাপেক্ষী কাকে বলে? আমি না আসলে যেমন আজকে আপনাকে মাহফিলটা হইতেই না, কথা কন না। আবার হইলেও মোটামুটি হইতো, অনেক চলে যেত। কি হুজুরি দাওয়াতই দেয় নাই, কথা কন না। কি কইতে না কইতে না, হুজুরের দাওয়াতই দেয় নাই, না দিলে আইতো, দিলে আইতো না, এবারে অনেক চলে যাইতো না। তার মানে আমার কাছে এই মাহফিল কমিটি মুখাপেক্ষি, আমার আশা লাগবে, কথা কন না। আমারে লাগবে, কথা ঠিক কিনা জোরে বলেন। আমার মাওলাকে আমি এইরকম কারো কাছে মুখাপেক্ষি না, আমি কারো ধার ধারি না। কিন্তু যেই মাওলা কার ধার ধারে না, উনি যেই চেহারে আছে 8 জনে লইয়া দাঁড়াই রয়েছে, ওই 8 জনে যদি ছাড়িয়ে যায় পড়বেন দিনিছে। এরকম একটা বুদ্ধি মাথায় আয় না, মাঝে মধ্যে আয় কি আয় না, আয় কি আয় না, আয় না। আমি তো জানিনি না যে আল্লাহ বর্তমানে চেয়ারে বস, আমি তো এই কথা জানিনি না, আমি তো ভাবেনি নাই যে বর্তমানে আল্লাহ যেই চেয়ারটায় বসা আছে, ওই চেয়ারটা 8 জন ফেরেশতা লইয়া দাঁড়াই রয়েছে। আমি চিন্তা করতাম যে 8 জনের যদি 2 জন ছুটতে যায়, তাহলে এক ডালি পড়বে এনে খাইতে গিয়ে। হ্যাঁ, যদি ওরা বুদ্ধি করে যদি কয় যে এবছর লাগাই দিব হরতাল, 8 জন যদি চলে যেতে পড়বে নি ধরাস, কথা কথা। তার মানে আমি বয়ান দ্বারা কি বুঝাইতেছি? আল্লাহ কারো মুখাবে কিনা, আল্লাহ ওই চেয়ারও থাকতে পারে, এমন আছে এই মাথাও থাকতে পারে। আমি এইটা বুঝাইতে চাইছি। আল্লাহু আকবার কন, মাঠে না আমার কলবও আছে, আল্লাহু আকবার কন।
আমার কলবেও আছে, আপনাকে কলবেও আছে। নারায়ে তাকবীর। আমি এই কথাটাই আপনার আনার জন্য আমি ওই ঘটনা বলছি। যদি উনি মুখাপেক্ষি হয়ে থাকে, যদি মুখাপেক্ষি নাই হয়ে থাকে, কেউ ধার যদি উনি না দাঁড়ে, তাহলে আয়াতুল কুরসির মধ্যে তো বলছে উনি কুরসিতে বসা আছে। এই চেয়ারটা 8 জন ধরে বর্তমানে দাঁড়াই রয়েছে। তাহলে ওই চেয়ার যদি সাজ্জাতে আল্লাহ কোন মুরায় পড়বে আল্লাহ জানে। তা আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমার আল্লাহর চেয়ারতে আল্লাহ লাগে না, কত না উনি যে কোনো মানুষের কলবে জায়গা লইতে পারে। এটা আমার বুঝের আল্লাহ তৌফিক দিয়েছে। আর একটা চিন্তা করছি, যেই হুজুরেরা কয় আল্লাহ আকাশে থাকে, তাহলে যেদিন আকাশ আসলে না ওই দিন আল্লাহ কই গেছিল, এটাও আমার মাথায় চিন্তা হয়। আবল তো বল চিন্তা হয়, কারণ মানুষে ভালো খাওয়ান দেয়, তো ভালো খাওয়ান দিলে বেরেন্ডও তো পারে, কথা কয় না কা। আমারও চিন্তা হয় যে আসমান যেদিন না ছিল, যেদিন আসমান ছিল না সেদিন তো আল্লাহ ছিল, কথা কয় না। সে অনাদি অনন্ত না, সে আগেও ছিল বর্তমানে আছে না, ভবিষ্যতে কিছু থাকবে না, সে থাকবে না। বয়ান কিন্তু আমি শুরু করতে পারিনি, বয়ান হইবে আধা ঘন্টা পর। আমি আব্দুল্লাহ সাবিরি বাংলাদেশের ভিতরে একজনই সাবিরি, দ্বিতীয় কোনো সাবিরি নাই। বয়ান হবে আধা ঘন্টা পর, থাকতে পারবেন ইনশাল্লাহ? বয়ান হইবে আধা ঘন্টা পর, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ফখরুল সাহেব জায়গা দেবেন, খেলা হবে, খেলা হবে। থাকতে পারবেন না কারা কারা হাত উড়ান। আসবেন না জোরে, আস্তে আসবেন, খবরদার, দাঁত যে বাইরে না। থাকবেন কারা কারা শেষ পর্যন্ত, আল্লাহু আকবার বলেন। আতরছে আতুডা না, কি খবর? আতুডান, নারায়ে তাকবীর। দোনা আতুডান, দোনা আতুডান, আল্লাহ আর একটা তাকবীর দেন। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। গলার পাওয়ারকে আমি মাইকে কই, হে মাইক হেডাই গেলে আমি তো মাইকে, হে মাইক সেরা কয় একটা ইমানদারের পাওয়ার এইরকমই থাকা লাগবে, মাইক লাগবে না। ওমরের মতো পাওয়ার থাকা লাগবে। ওমর যদি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় শয়তান 41 দিনে যায় না, কথা কয় না। এইরকম পাওয়ার আল্লাহ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসমান জমিন যেদিন না ছিল আল্লাহ ছিল নেই, সেদিনও ছিল। তাহলে আল্লাহ কই ছিল? যেই হুজুরেরা বলে যে আল্লাহ আসমানে থাকে, নিচে আর নামতে পারে না, ওনাদের জিজ্ঞাসা করবেন যেদিন আসমান ছিল না দুদু, সেদিন আল্লাহ কই ছিল, বলতে আর পারে না। তার মানে আল্লাহরে দূরে কইরো না, বান্দার থেকে আল্লাহরে দূরে সরাইও না। তুমিও যেথায় আল্লাহও সেথায়। বলির রহিমিন রব্বি আমরি, হে নবী, কেউ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে রুহু কি জিনিস, আপনি বইলা দেন রুহু আমার মাওলার হুকুম মাত্র। ইহুদিরা আপনাকে জিজ্ঞাসা করবে রুহু কি জিনিস, আপনি ইহুদিদেরকে বলে দেবেন রুহু মালিকের হুকুম মাত্র, হুকুম। এখন পর্যন্ত আপনার মধ্যে হুকুমটা আছে বিদায় আপনি এখনো বইয়ে রয়েছেন। আমি দেন না ডাক দিই ওই হুকুমে, কথা কান না। যখন হুকুম থাকবে না, আব্দুল্লাহ সাবিরির খবর হয়ে যাইবে একটা শোক সংবাদ। আমরা দুঃখের সহিত জানাইতেছি যে বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আব্দুল্লাহ সাবিরি এই কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই গজলটা যে লেখছে সেই ব্যক্তি আজকে মারা গেছে। আল্লাহ তুমি তার কবরের ভিতরে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাহলে বলেন কি আল্লাহ এই জায়গায় আছে কি নাই? রাত্র 12টার সময় যখন আপনি গরু ছাড়িয়ে যান কলই খেতে, ওই সময় আছে কে? জোরে বলো কে? আরো জোরে বলো কে? মরিচ খাইছে ঝাল বটে, জিব্বায় লাগবে মজা,
আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে কেরেস্তালে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে মুমিনেরা জিকির করলে মোমের মতো গলে লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি তুমি আমার মাসুক মাওলা আমি তোমার আসে কি ভালো লাগলে আর একটা ডাক দেন আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলারে ডাকতে ডাকতে যদি মরণ হইয়া যায় মান পাওলা কালেমা ফাদা খালাল জান্নাত তাওহীদের একটা বাণী যদি উচ্চারণ করতে পারো মৃত্যুর সময় কালেমা লাগবে না ওটা মিথ্যা কথা সবাই যে মৃত্যুর সময় কালেমা পড়বে আর না পড়লে যে আপনি বলবেন যে বেঈমানই মরছে এটা কথা না কালেমা লাগবে না তাওহীদ প্রমাণিত হয় আল্লাহর একাত্মবাদ প্রমাণিত হয় এমন কোনো কথা মুখে বাইরে নেই সেই ইমান লইয়ে মরছে নতুন নতুন কথা মুখস্থ রেখে কালেমা লাগবে না কালেমা যে পড়তে পারছি আর অনেক আল্লাহর বান্দা আছে কালেমা পড়ে নাই মৃত্যুর 1 সেকেন্ড আগে অটোমেটিক বলে দিতেছে আল্লাহ 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 সে কি ইমান লই মরে নাই সে কি ইমান লই মরে নাই তার মানে আলেমেরা বলছে তাওহীদ প্রমাণিত হয় আল্লাহ তাআলার একাত্মবাদ প্রমাণিত হয় এমন কোন লফজ মৃত্যুর সময় বের হইলেই সেই ব্যক্তি ঈমানি হালাতে আল্লাহর নিয়ে মরছে জোরে কোন সুবহানাল্লাহ একটা লোক মৃত্যুর কয়েক সেকেন্ড আগে কয় বউরে ডাক দেখে বউ নেশকটা লইয়া আসো একটু দাঁত মাজবো উজু করমু এই কথা বলি এই কাজ দিয়ে পড়িয়া গেছে তার মানে এই লোকটাও বেসতে যাই কথা কয় না কা উজু করতে রওনা দিছে না আল্লাহ নামাজ পড়বে না আল্লাহু আকবার আল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মাবুনদেরকে বলবো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই দুনিয়া কিছু থাকবে না আল্লাহ বলে থাকবে কিছু থাকবে না আল্লাহ বলে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের ঈমান পরীক্ষা করতে চাই জানা থাকলে বলেন এই পৃথিবীতে কিছু না থাকলেও আল্লাহ থাকবে কি থাকবে না তাহলে সেদিন আল্লাহ থাকবে কোথায় যেদিন কিছু থাকবে না আসমান জমিন কুল্লু মান আলাইহা ফান সব ফানা হয়ে যাবে আল্লাহু আকবার কোন ভালো করে বুঝছেন সব কি হয়ে যাবে সব ফানা হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ থাকবো জোরে কোন সুবহানাল্লাহ সব ধোঁয়া হয়ে যাইবে পৃথিবীর যত কিছু আছে তুলার মতো উড়তে থাকবে আসমান ফাইটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিন তার ভিতরে যা কিছু আছে সব এইভাবে উগরাইয়া বাইর করে ফেলাই দেবে সেদিন আল্লাহ থাকবে কোথায় তুমি তো মালিকুল কাদির তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশারে ফকির তোমার লীলা বোঝা যে পার আল্লাহ তোমার লীলা বোঝা যে পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তুমি তো মালিকুল কাদির আল্লাহ তুই তো মালিকুল কাদির বানাও কত বাদশারে ফকির তোমার লীলা বোঝা যে অপার ভাইয়া তোমার লীলা বোঝা যে অপার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করবি আমার তুই গুনাহ খাতা মাফ করবি আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করবি আমার বানাইয়া হাওয়া আদম বাহানা দেশো গন্ধম ফালাইছ দুনিয়ার মাজার তাগো ফালাইয়াছ দুনিয়ার মাজার আদম হাওয়ার ইউসিলা আমাদেরকে বানাইলা আল্লাহু আকবার নারায়ে তাকবীর জ্ঞানী যারা বুঝে তারা
না শুধু ইশারায় অবুঝ পাবি না দান্ডারে বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে মহিলা কথা বলো কেন তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে মানুষের জন্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি মায়ে দৌড়ায় গ্রামে গ্রামে মাইয়ায় দৌড়ায় মার্কেটে মার্কেটে কথা কয় না কথা কয় না কথা কয় না যেই মায়ে যেই রকম আর মাইয়াও সেইরকম কথা কয় না আইসে মাফেল অন্তে মাইয়াটা বাইরেছে চটপুরি কিনতে কথা কয় না এ মহিলা রুশ নাই মাইয়াটা চটপুরি কিনতে বাইরেছে কোন সাতার বাবিল শুনতেইছো বাড়িতে যাও কথা কয় না এখানে আসা লাগবে কেন প্রত্যেকটা মাহফিলে মহিলা প্যান্ডেলের ভিতরে আইজগো দেখে ঠান্ডা লাগছে তেমন মহিলারা বাইরে নাই আল্লাহু আকবার কারণ এটা বরিশাল জেলা নারায় তাকবীর এটা জালকাঠি জেলা আর উত্তরবঙ্গে গেলে তাই বাবা মহিলারা মাহফিলের প্যান্ডেলে ইয়া বাজার করে বাবা আমার লাগে ধাক্কাও খায় আমি হুজুর না খাজু আর মালুম হয় না ভূমিকম্প না নদীর দায়িত্ব আছে বাবা আর হনেন নাই আগের হুজুরে কইলে না মহিলারা বলে এরা এখন বলে কয় বলে বেড়া ঘুরলে রাস্তাঘাটে উঠুন যায় না কথা হয় না বেড়া ঘুরলে বলে রাস্তাঘাটে উঠুন যায় না কথা হয় না কা বাজান যেমন আর মহিলারা দেখবেন সকালে বিভিন্ন জায়গায় নিয়ম হয়ে গেছে সকালে মহিলারা রাস্তা রাস্তা হাঁটে ব্যায়াম করে জ্বলা হয়েছে তো শরীরে এমন বানাইছে আগে আসলে মহিলারা ঘর লেপতে বসতে এখন হেও নাই আমার মুরব্বীরও কান মুরব্বীরও বাজানের কান আগে এই টাইমে পিড়েগুড়ো বানাইতে মহিলারা আমার দিক চান যুবকেরা উঠবি তো খবর আছে নলাবাষ্ট হয়ে যাবে নারায় তাকবীর আগের এই দিনে আমার মা বোনেরা পিড়ে বানাইতো না কাদা বললে ওই মাঠে ওই কাদা বিছড়ে গিয়ে ভালো কাদা হাম বাইর করা লাগবে আমি নিজের হাতে মায়ের কাদা উঠে দিছি কত আল্লাহ আকবার আপনারা মনে হয় আর নাই আমি মাল্লাকে ঘর লিপছি আল্লাহ আকবার মাল্লাকে লিপছি আর মাল্লাকে লিপছি মাল্লাকে রামছি ও নারায় তাকবীর আমি আমার মার সাইয়া ভালো করে রাঁধতে পারি মায়ের হেরাই দেখাবাইছি ও মাল্লাকে আমি থাল বান্না বাসন ধুইছি মার দোয়া আল্লাহু আকবার আমার জনম দুঃখিনীর দোয়া নারায় তাকবীর এই টিমে দেখতেন মহিলা ঘর বাড়ি আল্লাহু আকবার পিড়ে টিড়ে বানাইনে শেষ চুলো বানাইতে বাইরে আরে আসামে মহিলা এখনো ঘরে রান্ধে কথা কয় না আরে ভাইছে মানে যত বিপদ আল্লাহ ওরে আর এই টাইমে বাড়িতে চুলো বানাইলে হয়ে যাবে শেষ দুই তো রান্দা হয়ে যাবে কথা কয় না বেড়ারে তোর লগে আইসি কাদাইতে চুলো বানাইতে তুই গ্যাসে চুলো আনবি না তোর লাগে থাকমু আমি আমার বাহে তোরে কম দেয় নাই তুই রাখলে রাখ নালে জামুক ভালো বেড়া পাইতাম তোর লাগে আইসি ঠেহা নাহলে বেমালা রায়বার আইছিল আমি যাইনি আসবেন 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 এই মহিলার হারা জনম কয় তোমার লাগে বিয়েড হই আমি ঠকছি পোলাবান হয়ে গেছে 4-5টা এখনো কয় তোমার লাগে বিয়ে কিল্লি যাবে দিলে যে ঠকার ঠকছি উত্তর কান্দাইতে একটা রায় বেরিয়েছিল কিল্লি গেছে গেলাম না ইয়া কইবি অহন্য থাকা লাগবে কথা ধৈর্য ধরা লাগবে কথা ঠিক কিনা আজকে একটু মহিলাদের বয়ান করবো আপনারা রাজি আছেন নি রাজি আছেন মহিলাগুলোকে কোরআনে দিছে বয়ান নাই তাহলে আজকে মহিলাদের বয়ান হইবে রাজি আছেন বাড়তে রেডি হয়ে যায় মুহি যে দেয় না করে থাক এমনি শুকিলি কি ওই সাবরি লাগ যাও নাকি লিগে বয়ান করলে বাহে পক্ষে কথা কর না কার তো হেল লাগ যাইতে আর গাড়িতে জায়গা নাই আইসে কথা হয় না মা বোনেরা একটু ধৈর্য ধরেন মা গো এমন প্রমাণ করিয়া যাব মা এমন প্রমাণ করিয়া যাব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তোমারে আজ থেকে আমার চাচায় আর তুই তারি কইতে পারবে না ধৈর্য ধরে বসো নারায় তাকবীর আল্লাহর বান্দারা এমন টাইমে বাজার পাতলা খাতা আগে এলাকায় দেখছি পাতলা খাতা সিলাই মাথা দিয়ে কত ফুল আইকিয়া তারপর মহিলারা পাতলা খাতা সিলাইতে পুষ্ট খাতা সিলাই রাখতে বর্ষাকালে গরম না আর বেড়ার কম্বল আনবি কম্বল খাতা হিলাইতাম তার জন্য কথা বলে না ইয়ার নাই ইয়ার সত্য কথা এটি কোন এলাকায় বেশি খাতা বালিশ নাই বালিশ হ্যাঁ কিনিয়া নাই তুলো গাছও না ইয়ার বালিশ বানাইতেও পারে না বালিশ দেয় মোবাইলে গেলে হুইতে বালিশ দেয় মনে হয় যে ইটের বস্তা এই উঁচু উঁচান কি কয় হুজুর ওই কিনিয়েছি জুডের তা আর কি মাথা রেখো কি অভ্যাস হয়ে গেছে
মাইয়ারা সুন্দর ভালো তুলে দিতে পারছে গেছে শিমুল তুলে দিয়ে বালিশ বানাইবে আল্লাহ তুলাতেছে সুন্দর করে বালিশ বানাবি ওই শিমুল তুলে ঘুমাইলে বেরেন শক্তি ভালো থাকে জোরে কর আল্লাহু আকবার। আমার মা বোনেরা পর্দালের মা বোনেরা এখন কাম নাই কাজ নেই শরীর হয়ে গেছে ঘরের মধ্যে করবে কি আল্লাহর রহমতে কোনো মতো যদি করবে যদি একটা বাচ্চা এই তো পাইছে ছুটি তোর মার দিয়ে কাম করাবো আমার ডাক্তার কয়েছে সকালে পানি উঠতে পারবো না সন্ধ্যাকালে আটতে পারবো না আমার টানই হইতে লাগবে না এই বজ্জাত মহিলার কারণে এখন 70% মহিলার পেট কাটা লাগে বেড়া সিজার আর সিজার আমার 3টে বাচ্চা সিজার লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ যে না দেয় বলেন আমিন কারণ আমি আমার বউরে কইছি আমার মার পানি টানবি তুই কয় আমার দিটু অসুবিধা ডাক্তারে কইছে আমি তো 3 মাস পর্যন্ত প্রথম 3 মাস পর্যন্ত নিয়মটা মানবি এরপরে আল্লাহর রহমতে 4 মাসে যাই করবে বয়স হইবে খিচ্চা কাম চলবে কারণ আটা চলার উপরে থাকলে বাবা ব্যায়াম বাচ্চা লড়াচড়া করে আল্লাহর রহমতে রক্ত চলাচল করে ডেলিভারির দিন আল্লাহর রহমতে 5 মিনিটে ডেলিভারি হয় নারায় তাকবীর পেট কাটতে যুদ্ধ লাগে পেট কাটার জন্য যুদ্ধ লাগে আল্লাহ আকবার লাশ নাই লজ্জা নাই কোনো আল্লাহু আকবার কোনো অপাশন বেড়ারা ছাড়া পারে না তোমার বউরেও কাটাইছো মাইয়াডারে কাটাইছো লাশ লাজার গন্ধও নাই বেড়া আল্লাহু আকবার আল্লাহ সিজার করতে বেড়া গো লাগবেই লাগবে নাউজুবিল্লাহ মাওলার দরবারে কত কাঁদছি মালিক আমি একজন আলেম মানুষ এরপর আবার বয়ান করি সারা বাংলার জমিন নয় তাম পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে আসাম ত্রিপুরা 24 পরগনা গোহাটা যত জায়গা আছে এই ছেলেটারে চেনে মাওলা তুমি বেয়াজ্জতি করিও না হাসপাতালে নিতে পারবো না এ প্রথম যেই রয়েছে 5 মিনিটে পরের রইল 10 মিনিট শেষকালের 2 মিনিট 15 মিনিটের মতো লাগছে আমি আর কেউ শুনতে পারে না আল্লাহর বান্দারা পর্দালের মা বোন যুবকের দলেরা গর্ভ অবস্থায় থাকা অবস্থায় আমল আছে সে আমল তোমার করা লাগবে মা গো ও আমার পর্দার আলের মা পাও ধরছি এমন একটা সূরা আছে আল হাক্কা সূরার নাম 5টা আয়াত আছে আমার কাছে জানা আলেমদের কাছেও জানা আছে কিন্তু ওই ভেসটা জানা নাই সবার কাছে পড়িয়া পানিতে ফু দিতে দেরি বাচ্চা 3 সেকেন্ডের মধ্যে ডেলিভারি হইতে দেরি না আল্লাহু আকবার জোরে কইবা না নারায়ে তাকবীর বিশ্বাস হয় কোরআন শরীফের মধ্যে আছে আপনাকে বিশ্বাস হয় গালু হুজুর ওই কোরআন শরীফ দিয়ে ফুটেছে ওনার বাহির কোনো কিতাব নাই চরমনার হুজুর ওই কিতাব দিয়েই ফুয়াইছে শাসিনার হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাব দিয়েই বাবা ফুয়াইছে আল্লাহু আকবার এই কোরআন শরীফের ভিতরে এমন কিছু আছে পৃথিবীতে অন্য গ্রন্থের ভিতরে তা না যুবকেরা নারায়ে তাকবীর দাও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় এই দুনিয়ার সব বইয়ের কিতাব যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান কথা বল জানেন গজলটা পারেন হ্যাঁ একটু কর না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমন করে করবে ধ্বংস ওই আগুনের তেজ বিশ্বের মধ্যে তৈরি আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ছাপাইয়া আসমানি কালাম ছাপিয়ে আসমানি কালাম রাখিবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ এই কালাম আমার মাওলা লাউহে মাহফুজে আটকাইয়া রাখছে যখন সুবহানাল্লাহ আমার মাওলার কালাম ধ্বংস করতে পারবে না আপনাদের কষ্ট হইবে বয়ান বাড়াইলে কষ্ট হবে কষ্ট দিয়া বয়ান করব
না। দেশের বন্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। এই দেশেতে তোমার আমার কারু বাড়ি না। ও মুসাফির বান্ধগাতুরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা, জানা একদিন হবে গা। এই দেশে কেউ থাকতে পারে নাই, আমিও তুমিও থাকতে পারবো না। একজন মানুষ যদি থাকতে চাইতো থাকতে পারতো। আমার সাথে আপনার একমত হইবেন কিনা আমি জানি না। একজন মানুষ যদি না যাইতে চাইতো, দুনিয়ার ভিতরে এমন কেউ নাই তারে ধইরা নিয়ে যায়। নামটা জানা থাকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যদি যাইতে না চাইতো, আজরাইলের বাপের ক্ষমতা নাই আমার দয়াল নবীরে ধইরা নেয়। ওর তো বাম চোখ থাপড়াই আর একজন হালাই দিয়েছিল। আল্লাহু আকবার। আজরাইলের জানেন কয় আব্দুল কাদের জিলানী। আর আব্দুল কাদের জিলানী না, ওই যে মুসা। আল্লাহু আকবার না। মুসা আলাইহিস সালাম কই রইছে, আজরাইল আইছে মাস্তানি করতে করতে, কয় হেডে রাইফেল কজন নাই এসারে বলে ধরে ধরে থাপড়ায় রাস্তাঘাটে। হ্যাঁ আইসো দুনিয়া দমাইতে দমাইতে এই আনছে মুসা আলাইহিস সালাম করে। মুসা আলাইহিস সালাম ধরে হাইলেই কয় এক কথা আছে, এককাল তরাং করে একটা থাবর যাই মারছে, বাম ছোটো খুললে হাতে পড়ছে। লই আল্লাহর দ্বার যাই কয়, আল্লাহ চাই দেখেন আমার বাম চৌকে হাতের মধ্যে। আল্লাহকে কমবে গেছিলি ভাই, গেছি আপনার এই রাগুন্যা নবীর দ্বারে গেছিলাম, রাগে ভরা হয়তো চৌ খেলাইস কা, আমারও দোষ কম না, আমারও দোষ আছে। নিজের তা নিজে কয় আমারও দোষ কম না, আমারও দোষ আছে। কয় কি? কয় সালাম দিয়ে দেখুন না, হ্যাঁ দিতে আসলে না মনে সালাম দিই নেই, থাবরের চোটে দাঁতে চোখতে চালাই। আল্লাহ আকবার কর না। কেমন মুসা জানেন? লেদা আসিয়া আনছে খালে গুলে টহাইয়া বাক্সের মধ্যে বলেছিল কথা। বাংলা কই বোঝেন না? একাল খাস বাজা বরগুনার মানুষ। আল্লাহ আকবার কর। এককাল বসবেন নারায় তাকবীর। বাক্সে গুনিয়া আসিয়া মুসা আলাইহিস সালাম কোলে লইছে। চেহারা সুন্দর, জগ করে। নবীকু চেহারা তো জোরে কোন সওয়াজ, এত সুন্দর চেহারা তাম পৃথিবীর যত সুন্দর আল্লাহ নবীকু দেশে জোরে কোন সওয়াজ। কেমন সুন্দর চেহারা মুসা আলাইহিস সালামের, নূরের চেহারা জল করে। আসিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে খাতায় ফেসাইয়া লইয়েছে ফেরাউনের দ্বারে। ফেরাউন কয় হায় সুবহানাল্লাহ, যে ইয়ার ডরে পোলাফান সব মারিয়া নাই, এইগুলা ডাকে ডাক। আল্লাহকে এইটাই তোরে খাইবে কতক্ষণ না কা নারায় তাকবীর। আল্লাহ যার ডরে গেরহ হারা, হেরে দেই সামনে খারা। ওমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে আমি সবচেয়ে ষড়যন্ত্র বেশি জানি, তুই কোন কাজ দাও আমি আগে দিয়ে তুলছি। নারায় তাকবীর। ফেরাউন দেখে এত সুন্দর চেহারা, একটা সুমদের মোল্লাই। তারা বুঝছেন আগেরকার জমানার কাফেরও অন্তরের মধ্যে মায়া আছে। এখন এই জমানায় মুসলমানের ছেলের মধ্যে মায়া নাই। যদি থাকতো মসজিদের ইমাম সাহেব, মাঝে মধ্যে দেখা যায় ফেসবুকে মসজিদের ইমাম সাহেবের কল্লা কেটে মারছে, ও ফেরাউনের চেয়েও খারাপ কথা কয় না কা। ফেরাউন কাফের হইয়া কয় এত সুন্দর চেহারা একটা সুমদত পারতাম। এত বড় কাফের যে নিজে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। এই লোকটা কয় এত ফুল আবার নিজের হাতে মারছি, আমার ভালো লাগে নাই। মুসারে দেখে কেমন জানি সুমা দিতে মনে চায়। মুসারে যতবার দেখি ততবার এত মজা কেন লাগে। আল্লাহ কয় তোরে আটকাইতে আছি। ফেরাউন বলে আমার দেখতে মনে চায় সুমা। আল্লাহ কয় মুসারে ফোন করছে, ওই মহিগুন্যায় গন্ধ আর সুমা টুমা নেওয়া বুঝি, ও যে তোরে সুমা দিতে না পারে, বিড়ি খায় ঠায়। ওই মানুষ যেন আলেমের হাতে চুমা না দিতে পারে, সাবধান, খবরদার। বিড়ি খক্কর চুমা নিবি না, গাঁজাখোরের চুমা নিবি না, গাঁজাখোরের টাকা নিবি না, হারামখোরের টাকা নিবি না, ততক্ষণ না কা। সাবধান মুসা নবী, আপনি কিন্তু আমার পয়গম্বর। ওই বেদাত্যারা জানলে চুমা দিতে না পারে, অর্থাৎ মাই গুনিয়া বন্ধু দাঁত মাজে না 15 দিন, কতক্ষণ না কা। ও যে চুমা দিতে না পারে। মুসা আলাইহিস সালাম কোন বয়স হয়েছে? খাতায় ফেসেন না? আপনারা কোন কি পাওয়ার আছে? বলেন নবীদের পাওয়ার আছে? বলেন উনি মায়ের গর্ভ থেকে নবী হয়ে আসছে, ওনার পাওয়ার আছে। কেমন পাওয়ার জানেন? কিছুক্ষণ পর দেখবেন। আল্লাহ আকবার কর না। এখন মুসা আলাইহিস সালাম তো
রুমালের মধ্যে শোয়াইয়া। ফেরাউন বলতেছে আমার আর সহ্য হয় না, আসি একটু কোলে দাও, আমার তো কোনো পোলা মাইয়া নাই। যাদের পোলা মাইয়া নাই অন্যের পোলাপান দেখলে মনে চায় ধরে একটা সুমা দিয়ে কোলে লো, মনে চায় কি চায় না? বলেন চায় কি চায় না? যেই মহিলার বাচ্চা হয় না, আজকে 12টি বছর বিয়ার বয়স, 12 বছর বাচ্চা নাই, অন্যের বাচ্চা দেখলো মনে চায় একটু গলাটা দৌড়া গালের মধ্যে একটা সুমা দেই। কত মহিলারা দেখবেন অন্য মানুষের পোলারে দেখবেন অন্য পালে, ভাত খাওয়ায়, ভাই ভূতেরে পালে, মা বোন ভূতেরে পালে। তুই আমার মা বলাবি, কথা কয় না কা? মা নামটা সত্যবতী, কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধুর ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ ঘুইসা যায় সব দুঃখ, মায়ের মুখ ঘুইসা যাবে সব দুঃখ। মা নাই গৃহে যার গৃহে হোড়া অন্ধকার। মুসা আলাইহিস সালাম এত বছর বিয়া কর, ফেরাউন এত বছর বিয়া করলাম, ও নিজে খোদা দাবি করতো, আমার মাওলায় ওরেই কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই। এখন বলতেছে, ফেরাউন বলতেছে আমার একটা সুমা দিতে মনে চায়। আল্লাহ বলে পয়গম্বর রেডি হন, থাবর দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম তো দুধের বাচ্চা খাতার ভিতরে শুয়ে রয়েছে। দেখা দৃষ্টিতে স্বাভাবিক বাচ্চাদের কোনো তো শক্তি থাকে না বাবা। যখন নাকি চুমা দেবে দেবে ভাব করিয়া মুসার কাল মোবারকের কাছাকাছি গেল, এমন জোরে নবুয়তের হাত দিয়া টাচ করে থাবর লাগাই দিয়েছে। আল্লাহ পাকের বান্দা কেতাবের মধ্যে লেখছে 1.5 ঘন্টা বেউসালে, 1.5 ঘন্টা থাবরদার চোরে 1.5 ঘন্টা বেউসালে। আপনি কি হাইস্কুল কি মনে করছেন? নারায়ে তাকবীর! এটা পয়গম্বরের নবুয়তের হাত, নবুয়তের পাওয়ার বিদ্যমান। নারায়ে তাকবীর! একটা থাবরে 1.5 ঘন্টা অজ্ঞান জায়গায় ফুটে দিয়েছে। খালি দেয় গোলান্নে দেয়, মানে ওই যে ই আছে না ভান্ডারিয়া যে চৌরাস্তা চাইয়ে দেয় আষ্ট কষ্ট হইলে সুপুরির দিকে। কথা বলছে থাবর দিলে ঘুরলেই বলে সব মাথায় বিল্ডিং সিল্ডিং দেয়া। আল্লাহু আকবার! আল্লাহ আছে কিনা? যারা গাঁজা খায় এখন দেখেন একটা এই রাস্তা আড়ে আর কয় রাস্তা, আমি কই কি করো? আমি কই কি করো? রাস্তার লাইনটা সোজা করতে হবে। আমি কই রাস্তার লাইন সোজা করবি তুই? ইঞ্জিনিয়ার আছে কি এরতে? আমরা ধ্যান না রাস্তা বেহা হয়ে গেছে। আমি কই এত বড় সোজা রোড বেহা হয় কেন? কারণ ঠেলমু জামা তুইয়া না এমনি রাস্তার লাগে, রাস্তার ঢালার কান্দা লাগাইয়া এবার ঠেলতে আছে। কারণ গাজার তা আছে, কথা কয় না আছে না না। আর একজনের দেখায় যদি মাল না থাকে একজনের কথা নাউজুবিল্লাহ। হেরবার আবার ওদের গোপন কথা আছে, আমি হুজুর মানুষ ভালো জানি না। আমি একজনের দ্বারা শুনছিলাম, ওরা বলে গাঁজা লাগলে একজনের পাতা আছে, পাতা আবার নাম তুই গঞ্জিকা মোবারক, গঞ্জিকা আছে, গঞ্জিকা নাউজুবিল্লাহ কর না। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, আল্লাহ নবী বলছে 3 দল ব্যক্তির জন্য জান্নাত হারাম, জীবনও তারা জান্নাতে যাইতে পারবে না। নামাজ পড়লে কি হইবে? জান্নাতে যাইতে পারবে না। রোজা রাখলেও তারা জান্নাতে যাইতে পারবে না। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, 3 দল ব্যক্তি যাবেন। কোরআনে লেওয়ালা কাদা পাইল উনি মনে করতে আউলিয়া কাদা ধরে বলে কইতে বিসমিল্লাহ ওয়ালা বারাকা তিল্লা। আল্লাহ কয় ওই যে আমার নবীর সাথে বেয়াদবি করছো, পায়খানা পর্যন্ত খাবি না। কথা বল না লেওয়া কাদা খাইতে, লেওয়া কাদা খাইতে আর কইতে আহল মিডা ভালো লাগে। আল্লাহু আকবার! খাইতে আল্লাহ আমার মাওলা দেখাইয়া দেশে ওরে কাদিয়ানির বাচ্চা, নবীর পরে নবী নাই, বিশ্বাস করো তাওহীদে, নবীর পরে কোনো কইতে পারে নাই। দেখছেন? আরে সাক্ষী দাও না, বল নবীর পরে কোনো, বলো নবীর পরে কোনো নবী নাই। আছে কেউ আছে? নবীর পরে কোনো নবী নাই। আল্লাহু আকবার! ওনার কাদিয়ানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, উনি ওনারে নিজে নবী দাবি করছিলেন। নাউজুবিল্লাহ কয় নাই সবাই? বাজানে ওনার ভক্তরা লেখছে মাঝে মধ্যে পায়জামা আছে না, পায়জামা নেওয়ার যেই দিকলে ওই দিক থুইয়া যে দিকলে পায় হান্দায় উনি ওই দিকলে হান্দাইয়া দিতে। আমার মাওলা কয় মাথা গেছে নবীর লাগে পাল্লা দিয়া কেউ টেকতে
পারে না। আবু জাহেল পাল্লা দেশে রাইতে মোবাইল করছে, বাতিজা তুমি কই আছো? আমার বড় শরীরটা খারাপ বাজান, আমার নবী হইল রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ কাফেরের অসুস্থতার কথা শুনলো, নবীর কলিজায় মায়া লাইগা যায়। চাচার অসুস্থতার কথা শুনিয়া নবী আমার রওনা দেশে, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও, দয়াল নবী রওনা দেশে। চাচাই অসুস্থ, রওনা দেশে। ওদিকে আবু জাহেল, যেই পথ দিয়ে আমার দয়াল নবী আসবে, আশেকদের নয়ন মনি, আর ফাতেমার কলিজার টুকরা মা আমেনার নয়নের দুলাল। আল্লাহ যেই পথ দিয়ে আসবে, ওই পথের ভিতরে আবু জাহেল বাজার আল্লাহ একটা কুয়া খুঁজে রাখছে, কুয়ার ভিতরে গরম টাটকা পানি। বাজান আবু জাহেল যখন নবীরে আসতে বললো, নবী রহস্যতে দৌড়ে আসতেছেন। চাচার আমার কি হইল? বাজান আসার সময় ওই কুয়ার ভিতরে পাও মুবারক দেবে দেবে, ওই সময় জিবরাইল আইসা কয়, নবী পাও দেওয়া যাবে না, সামনে আপনার জন্য আপনার চাচা গরম পানি রাখছে। দয়াল নবী পাও না দেওয়ার কারণে আবু জাহেলের দেশে দৌড় দিয়ে কেমনে জানি পিছলে খাইয়ে পড়ছে। না না তাওবা, এখন পরে আর বাজান পানির মধ্যে আবু ডাবু খায় আর খায়, বাতিজা আমারে দাও। আমার নবী ডাক ডাকা, চাচা জান পড়েন লা ইলাহা, বলে না, দেখছেন ওই কয় না সাইয়েদের কেমন শক্ত আর সাইদের না, কালেমা বল না, না ওই পিছনের লোক সাইদার বলে না, মুখল পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি যখন নাকি এই কালেমা পড়াইতেছে, আবু জাহেল বলতেছে, আমি আর কালেমা বলতে পারবো না, আমারে তাড়াতাড়ি উড়া, সুস্থ হইলে হেরবার কমু। আমার নবী টান দিয়া উঠাইল, উঠাইছে। পরে কয়, বেড়া চিন্তা ভাবনা করে দেখে লই কালেমা পড়বো কিনা। আপনারা বলেন, এরপরও কি আবু জাহেলের কালেমা পড়া উচিত ছিল কি ছিল না? পড়তে কেন পারলো না? যার কপালে হেদায়েত নাই, ও হেদায়েত পাবে না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, বাতিজা রে, দুনিয়ায় তো কতই খেলা দেখাইলি, যদি আকাশের চান্দা ফাটাইয়া দেখাইতে পারো, তাহলে আমি তোর উপরে কালেমা পড়ব। এই 1 মাস আগে আমি সেই পাহাড়ের নিচে নিজে হাঁটতে আইছি, যেই পাহাড়ের নিচে দাঁড়াইয়া আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উড়াইল। উঠাইয়া বাজান জাবালে কুবাইস নামের পাহাড়, আমি ওই পাহাড়ের সাথে বইয়াও আইছি বাবা। আল্লাহু আকবার, হাতটা উঠাইয়া যাইতে মনে চায়, ওই জাবালে কুবাইসটা কাবা ঘরের বাবারে পার্শ্ববর্তী জায়গায় দাঁড়াই রয়েছে, বাদশার ঘর এখন ওই জায়গায় বাবা। আল্লাহু আকবার, ওই জাবালে কুবাইসের নিচে যে দাঁড়াইলাম, আর চোখের পানি ফালাইয়া কান্নাম, কারণ মনের বুঝাইছে, ওরে মা আমার নবী এই পাহাড়ের নিচে দাঁড়াইছে, দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া, সান্দা বাবা এত বড় একটা গোল সাতটার দিকে আঙ্গুল উঠাই, এই সাত ফাইটে যা টাস করে ফাইটে গেছে বাবা। একধার এক পাশে পড়িয়া গেল, আর একধার ওই পাশে পড়িয়া গেল। আপনারা বলেন, এরপরও কি আবু জাহেলের কালেমা পড়া উচিত কি ছিল না? আবু জাহেল ডাকতে বলে, বাতিজা এত জাদু শেখছো, আগে তোমার জাদু চলতো জমিনে, এখন তোমার জাদু দিয়ে আসমানে উঠছে। পরের বছর যখন নাকি বিভিন্ন দেশ থেকে হাজিরা যাইতেছে হজে, এই আবু জাহেলের বাচ্চা আবু জাহেল ওয়ার্দা হতে যাইয়া রাজাপুর খাড়াই রয়েছে। রাজাপুর দাঁড়াই ধরতে লোকগুলো দাঁড়া করার বলে, ভাই তোমরা অমুক বছরের অমুক টাইমে অমুক মাসে অমুক দিনে একটা আকাশের মধ্যে কোনো কিছু দেখছো নি? আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত হাজিরা বলে, ও আবু জাহেল, আমরা ইউরোপ থেকে দেখছি, আমরা জর্দান থেকে দেখছি, আমরা আল্লাহ ওমান থেকে দেখছি, আমরা কাতার কুয়েত থেকে দেখছি। আকাশটার দিকে আমরা তখন তাকাইয়া দেখছিলাম, আকাশের চাঁদটা কেমন জানি ফাইটা পাক হয়ে ভরিয়া গেছে, আর আকাশটা থর 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 করে কাঁপতেছিল। এরপর আবু জাহেল ডাক দেখায়, না আমি কালেমা পড়ব না, মাইয়া
ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, আমার নবীও তো হেদায়েত করতে পারে নাই। আল্লাহ যদি যুবক তোর চোখে পানি না নে, তুই কাঁদবি কেমনে যুবক? আর সারা দেশে মাওলায় ঘুরা, কত ময়দানের মধ্যে আল্লাহ তাকাই দেখি যুবকেরা বেশি কান্দে। কত যুবক কান্দে, মা নাই আব্বা নাই। কত যুবক চিৎকার মারিয়া নবীর ইশকের জ্বালা, নবীর ইশকের এত জ্বালা কি দিয়া বুঝাই রে? নবী প্রেমের এত জ্বালা, মাইয়ার প্রেমে শুধু উপরে জ্বলে, নবীর প্রেমে কলজা জ্বলিয়া যায়। নবীর প্রেমের এত জ্বালা, নবীর প্রেমে এত জ্বালা সহিতে না পারি নবী গো, সহিতে না পারি। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলো তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই দুলাবালি চোখে দেব সুরমা বলিও আসে, বলো না মদিনার ওই দুলাবালি চোখে দিব সুরমা বলিও। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, নিজে দেখেছি মদিনার ওই মধ্যখানে নূরের একটা খুঁটি আছে, ধরিয়াইছি যুবক মদিনার ওই মধ্যখানে। গরিবে গরিবেরা যাইতে চাও কান্দুল্লাহ, মদিনার ওই এই হাতে ধরছি, মদিনার ওই মধ্যখানে নূরের একটা খুঁটি আছে, যেই কুটিতে হেলান দিয়া, যেই কুটিতে হেলান দিয়া তসবিহ পড়তো মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোরে আমি কি দিয়ে বুঝাবো? এই সমস্ত গজল গাওয়ার সময় আমার যে ভাব হয়, এই ভাবের 1 ইঞ্চি ভাব যদি তোরে আমি দিতে পারতাম, এই ময়দানে থাকতে পারতি না। এক একটা যুবক চিৎকার মারে, এই ময়দানে আমার নবীর ইশকে টাস টাস করে শহীদ হইয়া যাতি, কেউ সহ্য করিয়া থাকতে পারতি না। যে একবার তারে দেখছে, আল্লাহু আকবার, যে একবার দেখছে, এই চোখ 5 বারের মতো তারে দেখছে। একবার দেখলি সহ্য করতে পারা যায় না, আর যেই চোখ 5 বার দেখছে ওই রূপের চেহারা। আল্লাহ নবী বলছে যে একবার দেখবে তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হইয়া যাবে। ওই চেহারা যে একবার দেখছে, কিরে কেমন লাগে? ওই চেহারা যে একবার দেখছে, আবু হুরায়রা বলে ওই চেহারা দেখলে পেটে খিদেও লাগতো না, আমরা ভাত না খাইয়াও থাকতে পারতাম। ওই চেহারার এত তাসির। উমাইয়ারে মারতে মারতে যেদিন আল্লাহ উমাইয়া বেলালের মারতে মারতে যখন নাকি বাজার বেলাল নবীর নাম সারে না, আহাদ আহাদ জিকির সারে না, বেলালের হাতের মধ্যে দড়ি লাগাইয়া, পায়ের মধ্যেও দড়ি লাগাইয়া, বাজান উমাইয়ার উত্তপ্ত মরুভূমির বালুময় ময়দানে আল্লাহ বেলালের হাতের রশি বাজারে ঘোড়ার পিঠের মধ্যে লাগাইয়া যখন নাকি বালির মধ্যে টানে, বেলাল বলতেছে ও রাজাপুরের আসে, কেমন আসে দাবি করছো? যখন আমার বালির মধ্যে টানে আমি আলাপ পাইতেছি, আমার চামড়াগুলা ফস 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 করে ছুটে যাইতেছে, তোমরা কেমন আসে? নবী প্রেমে কানতেও পারো না। আর আমার পুরা গায়ের চামড়াগুলো ফস ফস করে সব চামড়াগুলো গা থেকে খুলিয়া গেছে, তারপরও নবীরা বলি না
আমি নবী ছাড়া ভালো লাগে না। দয়াল নবী যখন মেরাজে গেছে খোদার লাগে ডাইরেক্ট দেখা করার জন্য, এ আশেকেরা মাওলারে দেখতে চাও? আমার মাওলার একটা না দুটা না নূরের 70,000 পর্দা, যদি দেখার নিয়ত করতে পারো একটা না দুটা না নূরের 70,000 পর্দা, যদি ডাক দিতে পারো ভাই নামা তুয়াল্লু ফাসাম্মা জহুল্লাহ বইলা, যদি মুরাকাবার মধ্যে সরবরের মুজাহিদারা ডুব দিয়া যদি বলতে পারো তোরে দেখতে চাই, নূরের পর্দাগুলা টাস টাস করে ছিদ্র করিয়া তোমার সামনে হাজির হইয়া যাবে। যেদিকে তাকাবা দেখবা নূর আর নূর, ডানে নূর বামে নূর, সামনে নূর পিছনে নূর। তুমি নূরের মধ্যে বইয়ে বইয়ে দেখবা চতুর্পাশে মাওলার নূর। আল্লাহ নবী যখন মেয়ারাজের রাত্রে নবী আল্লাহ দেখতে গেল, আল্লাহ নবী মালুম পাইল নবীর সামনে কে জানি টক 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 করিয়া হাঁটে। আল্লাহু আকবার করবে না, দয়াল নবীর সামনে হাঁটে, কোন নবীর হাঁটার পারমিশন নাই। আদমও হাঁটতে পারবে না, মুসা হাঁটতে পারবে না, ঈসা হাঁটতে পারবে না, কোন নবীর পারমিশন নাই। কোন নবীও বেহেশতেরকে ধরতে পারবে না আমার নবী যদি না ধরে। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ কোন নবী সামনে হাঁটতে পারে না, কোন নবী তার সামনে ইমামতি করার কোন সুযোগ্যতা রাখে না। বাজান রে, আল্লাহ নবী মালুম পাইতেছে সামনে কে জানি টক 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 করে হাঁটে। নবী ডাক দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে আমার সামনে কে হাঁটতেছে? জিবরাইল ডাক দিয়া কয় আপনার আশেক কালা বেলা, আপনার পাগলে হাঁটে। আল্লাহর নবী মেয়ারাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি মেয়ারাজের রাইতে আল্লাহর আরশে আমার আগে গেছিলে নাকি? তুমি যদি আমার আগেই না যাইতা তাহলে আমার আগে কেমনে তুমি টক 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 করে হাঁটছো? বেলাল ডাক দিয়া কয়, নবী আপনি ব্যতীত আর দ্বিতীয় কাউরে আমি ভালোবাসি না। আপনাকে ভালোবাসার পর 2 রাকাত নামাজ আমি মসজিদে উঠলে প্রত্যেক দৈনিক পড়ি, তাহিয়াতুল ওযু। এই নামাজ 2 রাকাত জীবনে ছাড়ি নাই। এই নামাজের উসিলায়, নামাজের বদৌলতে আমার আল্লাহ আপনার রাহাবারি করার জন্য আমারে পাঠাইয়া দিছিল। আমি আপনার আগে আগে আসছিলাম। যুবকেরা, যুবক কি দিয়া বুঝাবো ভাই, ওই জাহান্নামের আগুন সইতে পারবি না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। বাবা বড় বড় পাথরের দিকে চাইয়া দেখছি মাওলার ভয়ে কানতে কানতে টাস টাস করে ফাইটে যায়। আর তুমি আর আমি মানুষ হইয়া মাওলার ভয়ে কানতে পারি না। চোখের পাথর বানাইছো বাবা কি খাইয়া? আমি তো হাদিসে পাইছি হারাম খাইলে নাকি মানুষের চোখ পাথর হইয়া যায়। তুমি কি এতই হারাম খাইছো কপাল ভরা, চোখের মধ্যে 1 জাররা পরিমাণও পানি নাই। বুঝি রেডি হইছো আল্লাহর জাহান্নাম সহ্য করার জন্য? না, পারবি না, তোর সেই শক্তি নাই। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে সত্য কোরআনের ঘোষণা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন বলে গরম দিতে 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 আগুন নাকি কালা হইয়া গেছে বাবা। ওই জাহান্নামের আগুন গরম দিতে দিতে দাল্লা সাদা হইয়া গেছে। আবারও মাওলাকে ফেরেশতা এই আগুনে হইবে না, আবারও হিট দাও, আগুন এখন লাল হইয়া গেছে। আমার আল্লাহ কানা পারমানের এই দাও, পোড়া হবে না, আরো হিট দাও। ফেরেশতারা আবার 1000 বছর হিট দেওয়ার কারণে, যুবক ভাই পাও ধরছি, 1000 বছর হিট দেওয়ার কারণে এখন অমাবস্যার রাইতের মতো আগুন কালা হইয়া গেছে। ওই আগুন যদি বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে, গায়ে লাগলে গাও পরে, অন্য জায়গা পরে না। আর আল্লাহর আগুনের ব্যাপারে আল্লাহ নিজে কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আমি এত গরম বানাইছি, ওই আগুন যদি কোনো মানুষের কোনো অঙ্গের এক জায়গায় লাইগা যায়, কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা পুনা 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 হইয়া যাবে। ও মুরব্বীরা, দাড়ি পাইকা গেল, আজরাইল কিন্তু টিকিট পাঠাইছে। এই পাশের দাঁতগুলো নাই বাবা, দ্বিতীয় টিকিটটা আসছে।
এখন মাত্র বাকি তোমারে ধইরা নেওয়ার বাকি বাবা। সৈয়দ ফজলুল করিমের কিন্তু অগ্রাণে যাইয়া পাবা না। যার বয়ান শুনিয়া জিকির শেখছো, যার বয়ান শুনিয়া মাওলারে পাইছো, তারে কিন্তু আর পাবি না। অগ্রাণে যাইয়া এই স্টেজের এই কোনায় দেশাবি পাবি না, ওই কোনায় দেশাবি পাবি না। সামনে দিয়ে তাকাবি, ওই চেয়ারটায় আর কালামানিক বসবে না, বইসে আর বলবে না বাবারা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজ এই বছর অগ্রাণের মাহফিলে সারছি না গেলে মুহিবুল্লাহ হুজুরের আর পাবা না। চোখের বাণী ভালাইয়া কান্দ, কার মা নাই কার আব্বা নাই। এই জালকাটি নদীর মধ্যেই তো আমার বরগুনা আগামী অভিযান 10 নম্বর লঞ্চ। এই তোদের নদী তো খাইয়া দিল, ওই নদীর মাঝখানেই তো আমার জেলার বরগুনার অভিযান 10 নম্বর লঞ্চটা। আগুন লাগলো নদীর মধ্যে বৈশা, কেমনে বলছো? আমার ভক্ত তার 2 বছরে একটা মাইয়া লইয়া তোদের এই লঞ্চের 2য় তলায় বউ লইয়া মাইয়া লইয়া শোয়া ছিল। আগুন লেগে গেছে বাবা। রাত তো অনেক ছিল সেদিন, আলাপ পায় নাই। মাঘ মাসের রাত ছিল বাজান, মনে আসেনি বাবা? আলাপ পায় নাই। আমার ভক্ত কয় হুজুর ওইটা দেখি ডানে আগুন, পাবে আগুন, দাও 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 করে চলে। আবার 2 বছরের মাইয়া ডাকায় আব্বা আব্বা গো। এ মাইয়ার বাবারা, মাইয়ার বাবারা, মাইয়া বিয়া দিয়া পাগল হইয়া গেছ। যাদের বোন আছে, বোন যদি কালা হয় ভাইদের বোন রাজার রানী। আমার বোন যদি কালা হয় তোরে আমার বোন মারতে দিব না। আমার বোন যদি অসুন্দর হয় তোরে আমার বোনের ডিস্টার্ব করতে দিব না। বাইরে কাছে বোন হইল মা মহারানী। ওই বইনের বিয়া দিয়া কত ভাই পাগল হইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায় আমার বইনে কই। আবার কত ভাই বইনের লাশ কান্দে লইয়া নিজের হাতে কবরে রাইখা আইছো বাবা। একবার পেটে 2 ভাই বোন কেমনে বইনেরে ভুলিয়া গেলা। নাইউরিরে আর আনা হয় না। কত আম কাঁঠালের সিজন গেল, নাইউরি আর বাড়ি আইল না। একটু চেহারার দিকে চাইয়া দেখো না বইনের। ওই বইন যেদিন উড়াইয়াতে চালা ভাই ভাই কইয়া গলা ধরিয়া কয় ভাই রে আমি যাই ভাই গো আমি। একটু চাইয়া যাও না। এ কমাল ওরা তাকাই দাও, ওই কেমনে কান্দে চাইয়া দাও। এই মাঠে কে জানি নিজের হাতে জোরের ভাইরে কবরে রাইখা আইছো। ওরে জোরের ভাই, ওরে জোরের ভাই। যদি শুনছে ভান্ডারিয়া বাজারে তোমার সাথে কেউ বাজান ঝগড়া বাজাইছে, ওই ভাই হাতে লাঠি লইয়া রাস্তায় দৌড়ার কয় আমার ভাইরে কে মারে। ওই জোরের ভাইয়ের রক্ত খাম্বা, রক্তের ভাই সহ্য করতে পারে না। আল্লাহ তাকাই দেখেন না, কার জানি জোড়া ভাঙ্গে গেছে। আল্লাহ আল্লাহ কার জানি জোরের ভাই হারাইছে। আল্লাহ তাকাইয়া দেখেন কে জানি নিজের হাতে ওই ভাইয়ের বুকের উপরে 1 মণ আর 2 মণ না, শত শত মণ মাটি দিয়া সাফাইয়া সাফাইয়া কবরের মধ্যে মাটি দিয়া আইছে। আল্লাহ 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 আল্লাহ। এই মাঠে তাকাই দেখেন কে জানি নিজের হাতে নিজের জন্মের বাচ্চা কবরে রাইখা আইছে। ওই মা বাবায় জানে নিজের বাচ্চারে নিজের হাতে দাফন দেওয়া কত কষ্ট। ও আল্লাহ তাকাই দেখেন এই মাটিকে একটা মানুষও কাঁদতে পারে নাই। আল্লাহ আল্লাহ একটা লোকের চোখেও কি পানি আসে না? আমার ভক্ত মোবাইল করে কয় হুজুর আমরা তখন 2য় তলায় ছিলাম, নিচতলায় আমি আর আমার মাইয়াটা ছিলাম। আমার বউ ডাক দেখা স্বামী আমার দিকে চাইয়েন না, আপনি আর আমরা দুজনে তো গর্বে থাকা অবস্থায় ন্যায় করছিলাম। ওরে মাদ্রাসায় পড়ামু, ওরে মাদ্রাসায় পড়ামু। বউ কয় আমার দিকে চাইয়েন না, আপনি মাইয়াটা লইয়া কোনো মতে সাথে ঝালকাঠি নদীতে ঝাঁপ দেন। এই নদীতে ঝাঁপ দিয়া মাইয়াটারে বাঁচান। স্বামী ডাক ডাকে স্ত্রী রে আজকে 1 বছর আর 2 বছর না, তোর সাথে কত বছর সংসার করি স্ত্রী রে। ওই স্ত্রী যারা হারায় নাই তারা বুঝবে।
না। স্ত্রী এমন জিনিস যেই কথা পোলা মাইয়ের লাগে না বলা যায়, ওইটা বোন লাগে কওয়া যায়। জীবনের যত কথা ওই স্ত্রীর কাছে রাখা যায়। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম হইল স্বামী আর স্ত্রী। ও যুবক ভাইরা, পাল্লা বউরে মাইরো না, বউরে বারবার অহেতুক ভাবে বউর গায়ে হাত তুইল না। আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তুমি যখন ওই মাইয়াডারে মারো, ওর পায়ে যখন মারতে বইয়া শোনে, আর বাবের কয়জনের মধ্যে আঘাত লাগে বাবা, লাগলে সব দিয়ে দেবে তোরে। মাইয়ার মারা সহ্য করতে পারে না। আল্লাহ, কত ভাই আছে গাড়ি বেচছে, কাজ বেচছে, বুইনের যৌতুক দেছে। আল্লাহ, আমার বুইনের মারিস না, তোরে যা লাগে দিমু। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, ওই মহিলা বলতে, তুমি মাইয়াটা লইয়ে পানিতে বড়, আমার দিকে তাকাইও না। কত ঘটনা ঘটছে আমি ওই পারে যে শুই নেইছি। ওই এলাকার লোকেরা বলছে যে কত মানুষ দেখছি লাশ ভাইসা যায়। হুজুর, আমার লোকটা রাখতে বলে, হুজুর যখন নাকি আগুন লাগে গেল, আমি বাচ্চাটারে লইয়া আমি স্ত্রী বললাম, তুই তোর চেষ্টা কর। আমি মাইয়াডারে গলার মধ্যে লইলাম, মাইয়ার মায়েরে সারে না। মাইয়া কয়, আব্বা আমি যাবো না, আমি আমার মার দুধ খাবো। আমি যাব না, আমি আমার মায়ের কাছে যাব। মায়ে যে কত ভালোবাসে বুঝবি মহিলা মরার শেষে। বাবাই যে কত করে বুঝবি বাবাই মরার পরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দাড়ি বাঁকা মুরব্বীরা, হাত উঠান। আপনাদের হাত ফিরাইতে আল্লাহ লজ্জা পায়। আমার মাওলা এখন আপনাদের দিকে তাকাইয়া রইছে। কেউ এদিকে ওদিকে তাকাই না, চোখের পানি দুই ফোঁটা সারিয়া দিয়া জীবনের গুনার ধরিয়েন না, ওইটা সামনে রেখে যান, ধরিয়েন না। গুনার দিকে তাকাই তাকাই বলেন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও এ জীবনের সব গুনাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইছে কান্দিও, গুনাহগার হইল গুনাহ করিয়া। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সন্তান মায়েরে বলতে পারে, মায় তো সাইরে বলে না। নদীতে ডুবিয়াও মায় সন্তানের সারে না। সন্তান বাপ মা বলতে পারে, বাপ মায় সন্তান বলে না। বিপদে পড়িলে সন্তান বাবাই বলতে পারে না। বলেন না, তোমায় মাগো বুইলা গেছি, তুমি মরে ভুলিও না। তুমি যদি মাপ না করো মা,
আল্লাহ মাফ করবে না। ভাইরা যাদের মা বাবা আছে পায়ে ধরিয়া বলিয়ে গেলাম একটু খেদমত করিয়েন। বাবা মায়ের টাকা চায় না, পয়সা চায় না, তোমার 5 তলা বিল্ডিংয়ে ঘুমাইতে চায় না। রাজাপুর বাড়ি করছো, ভান্ডারিয়া বাড়ি করছো, বাপ মা ওই বাড়িতে এক রাত ঘুমাইতে চায় না। বাবা মার জন্য গ্রামের ওই টিনের ঘরই ভালো। সব বলিতে পারি মাগো, তোমায় বলতে মা পারি না। হাসরের মাঠেও মাগো তোমায় আমি বলবো না। এক আল্লাহর ওলি বলছিল, আল্লাহ আমি তোর ব্যস্ত চাই না, আমারে তুই হাসরের মাঠে আমার মায়ের কোলে উড়াইয়া দিস। আমার মাই ব্যস্ত, আমার মায়ের পায়ের নিচেই ব্যস্ত, আমি যেন ব্যস্তের কোলে উঠতে যাইতে পারি, আমার তোর ব্যস্ত লাগবে না। আমার মাই আমার ব্যস্ত। কত পোলাপান আছে মার কাপড় ছিটে ফেলায়, কোন খাতায় মার কাপড় আছে ওই খাতা দেখলে কইতে পারে এইটা আমার মার খাতা। আমি যত খাতা গায়ে দিই, যেই খাতায় আমার মার কাপড় আছে ওই খাতা আমি পায়ে লাগাই না। আমার স্ত্রীরে বারবার দেখাইছে এই খাতাটা আমার মার খাতা, এই খাতা আমার মার কাপড় লাগাই না, এইটা আমার মার কাপড় লাগাই না। ওদের মালিক রে, কুয়াকাটার পারে এক গরিব ফ্যামিলির সন্তান আমি, আমার মা সেখানে এখনো আছে। আল্লাহ ওই অবাগী মহিলা জীবন বড় কষ্ট করছে আমারে নিয়ে। আল্লাহ এমন রাত্র যায় নাই আমার মায় মানুষের বাড়ি কাম করে নাই। আমারে কইরা মায় কত কষ্ট সইছে আল্লাহ তুই সব জানো। আল্লাহ তোর কাছে একটা দাবি, আমি মরলেও আমার কলিজা ভেসবে না। তুই যদি আমার মার মনের আশা না পূরণ করো রে আল্লাহ, মরলেও আমার কলিজা ভেসবে না। আমার মায়ের জীবন বার চাইছে আমি যেন বড় একজন আল্লাহ তোর ওলি হই। আমার মায় মক্কা যাইতে চাইছে, মদিনা যাইতে চাইছে। আল্লাহ তুই দয়া মায়া করে আমার বাপ মায়ের মক্কা মদিনা কবুল করালাম। আল্লাহ তাকাই দেখো এই মাঠের মধ্যে আমার মতো কোন হতভাগা আছে আল্লাহ, যারা বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে চায় আল্লাহ দয়া মায়া করিয়া ছেলেকে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ চাকরি নাই বেকার, ওই যুবকের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ দয়া মায়া করিয়া একটা ভালো ব্যবসার বন্দোবস্ত করে দাও। আল্লাহ যারা হালাল চাকরি বাকরি করে ব্যবসা করে খায়ের বরকত দান করো। আল্লাহ মসজিদের যাদের জায়গা জমি দেওয়া আছে সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য নতুন যেই ভাই জমি দিল আল্লাহ 50,000 টাকা দিয়েছে এই সিমেন্টের জন্য। আল্লাহ যত সিমেন্ট আছে সব এই মানুষগুলা দিয়ে ফেলাইলো, যত টাকা লাগতো সব দিয়ে ফেলাইলো। জানি না আরো কি কি লাগবে তাও তারা দেবে। দয়া মায়া করে এলাকায় কৃষি বাজার ভিতরে অঢেল বরকত দিয়ে দাও আল্লাহ, দিয়েই দাও আল্লাহ, দিয়েই দাও আল্লাহ। আল্লাহ দয়া মায়া করে যেই লাইনে ব্যবসা বাণিজ্য করে অঢেল বরকত দিয়ে দাও আল্লাহ। আমিন বলেন না সাইয়ানান মাওলার কাছে। আল্লাহ আমি জানি না কে জানি অনেক রোগ শোক নিয়ে তোমার দ্বারা হাত উড়াইছে, এত ডাক্তার দেখা রোগ ভালো হয় না। দয়া মায়া করে রুগীরে তুমি সেবায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। পর্দার আড়ালে জানি না কোন মহিলা জানি মা মা কইয়া কান্দে আল্লাহ, কোন মহিলারে জানি তার ছেলে মারছে, ওই মা হাত উড়াইছে, চোখের বাণী ফালাইছে। মায়ে যদি চোখের বাণী ফালাই ভাই তোর কপালে আর সুখ নাই। দয়া মায়া করি আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের দোয়া কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দেশটা আপনি শান্তির দেশ বানাই দেন। কার হাতে গেলে কিভাবে গেলে দেশ শান্তি হবে জানি না, দয়া মায়া করে আপনি ইসলামের হাতে দেশ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ দয়া মায়া করিয়া যত কবরস্থান আশেপাশে আছে, শিকদার বাড়ি আলাদার বাড়ি বলো ঘরামি বাড়ি বলো, যত বাড়ির লোক আছে আল্লাহ যাওয়ার আগে আগে তাদের বাড়ির সকল কবরগুলা জান্নাতের বাগান বানাই দাও। তবারকের জন্য যারা এবছর বন্দোবস্ত করলো, দান সাহায্য করলো, আগামীতে যুবকের একটা গরু দেবে আপনি কবুল করে নেন। যারা যারা দেবে ওই যুবকদের মনের আশা বাঞ্ছা পুরো করে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা বইয়ে রয়েছে,
অনেক ছাত্রের আশা সাবিরির মতো বয়ান করবে। যদি বয়ান করতে চাও বয়ানের নেশা বাদ দিয়া মাওলার দ্বারে কান্দো। মাওলায় যদি কবুল না করে ভাই কিছু হয় না। মাদ্রাসায় পড়ছি, লজিন থাকতাম, লজিন মাস্টারের ঘরে খাইতাম, একটা টাকা বাবার দিয়া পড়তে পারি নাই ভাই। লজিন মাস্টারের বাড়ি খানা খাইয়া পড়ছি রে, স্বর্ণের চামচ দিয়ে আমি দুনিয়ায় আসি নাই। এই ৩-৪ বছর হয় কোরবানির গোস্ত আমরা দিতে পারি, খাইতে পারি। এর আগে কোরবানির গোস্ত কি জিনিস, পাশের বাড়িতে গরু জবাই দিলে আমরা 2টা ভাই গলা ধরিয়া ঘরে বইয়া কাঁদতাম। মায়া আমার গলায় গামছা লাগাইয়া কান্তার কইত, আল্লাহ আমার সাবিরির এমন গোস্ত খাওয়াবা। মায়ের দোয়া বিফল যায় না। আল্লাহ আল্লাহ কণ্ঠ ঠিক করে দেন। যত ডায়েরিতে 150 মতো তারিখ লেখা আছে, 150 মতো ডায়েরিতে তারিখ লেখা আছে, এই শরীর নিয়ে আল্লাহ প্রত্যেকটা জায়গায় নেওয়ার তৌফিক দিয়ে দিও। যাইতে যদি না পারি মানুষগুলা বিভ্রান্ত হয়ে যাইবে। আল্লাহ দয়া মায়া করে সুস্থতার সাথে মাহফিলে যোগদান করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ খাদেম ড্রাইভার সবাইকে ঠিক রাখো, সুস্থ রাখো, আমাদের ফ্যামিলিগুলো কবুল করো। আমার হুমায়ুন কবির সিদ্দিকী ভাই কত কষ্ট করে এই মসজিদে খেদমত করতেছে, আমার ভাইকে ফ্যামিলি বর্গ সহ কবুল করে নাও। আল্লাহ কমিটি বৃন্দ কবুল করে নেন, দয়া মায়া করে মালিক সর্বনের মাহফিল অগ্রহণের কবুল করে নেন। আল্লাহ যারা যাইবে নিয়াত করছে আল্লাহ আপনি সবাইকে যথা টাইমে পৌঁছাইয়ে দেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।